আচ্ছা, তো কেমন আচ্ছা। আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি শুরু করার আগে আমি একটু জাস্ট আমি চেক করব। আমি আমার টিম থেকে কয়েকজনকে এখানে নিয়ে আসছি, ওনারা আসছে কিনা। তো মানে আমাদের টিমের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কে কে আছে একটু যদি সাড়া দিত আমি বুঝতে পারতাম। জি ভাই, আমি আছি। নামটা সাব্বির ভাই। নামটা বলতে হবে। আচ্ছা, সাব্বির। সাব্বির সাব্বির। সাব্বির আছো, আর কে কে আছে? আমি নাইম। নাইম ভাই, হ্যাঁ নাইম ভাই আছেন, ওকে গুড। আর কে আছে? সামনুন, আমি সামনুন। সামনে। আচ্ছা, সামনুন, তিনজন। আর আর কেউ আছে? ভাই উজ্জ্বল হুসাইন। উজ্জ্বল ভাই, ও আচ্ছা আসছেন। আচ্ছা, উজ্জ্বল ভাই তো আলিউল স্যারকে চেনেন মনে হয়। জি, আরেক চিনি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন আপনি? হ্যাঁ, ওই উজ্জ্বল ভালো আছি ভাই স্যার, হচ্ছে, আপনি কেমন? উজ্জ্বল ভাই হচ্ছে রাজশাহীতেই থাকে আর কি। মোটামুটি আচ্ছা আমাদের কমিউনিটির সাথে টুকটাক যুক্ত হয়েছে। অ্যান্ড আমরা আচ্ছা। চেষ্টা করতেছি এটা সামনে ইয়ে করার। আপনাকে চিনে, ওই যে আমাদের কোন ভাই কোন ব্যাচে ছিলেন যেন? স্যার আমি এই করোনা 2021 সালে ভর্তি হয়েছিলাম স্যার, গ্রাফিক্স ডিজাইনে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো ওই যে ওইখানেই মনে হয় কোন একটা ব্যাচে, কোনো জেলার ব্যাচে হয়তো ছিল। আচ্ছা আহ, আচ্ছা। ভাইয়ের বাসা কি রাজশাহীতে? না, না আমার না। আমার কাছে আবার পাবনা চাটমোহরে। মানে জি রাজশাহীতে থাকে আচ্ছা। মেবি ইয়ের জন্য, কাজের সুবাদে। আচ্ছা, আমি একটু তারপরও আপনাদের একটু পরিচয় করাই দিই। আমি হচ্ছে মূলত 2000, ওই যে বলেছিলাম 20 সালের করোনার সময়ে তৌফিকদের একটা ব্যাচে ক্লাস নেই। তৌফিক ওই ব্যাচে একটু হতাশাই ছিল, মানে সব থেকে ও অনেক আগে একবার কোর্সের সুযোগ চেষ্টা করেছিল, হয় নাই। তারপরে ওইখানে 2016 20তম, সালে। 16 সালে হ্যাঁ। 20তম ক্লাস, আগস্টের 20 তারিখ, আমার মনে আছে তোমার ডেটটা। হ্যাঁ, প্রথম কাজটা পাও তুমি, এবং ক্লাস চলাকালীন সে খুব খুশি ছিল সে। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। তারপর একটা বড় $1000 একটা কাজ পাও না, গ্রাফিক্স এর, ওই যে টিম করে করলা যেটা ওটা তিন প্রথম, 3000 ছিল। ওটা $3000, তাই তো? মানে এরপরে এখন এক পর্যন্ত হাজার দিয়ে শুরু ছিল, পরে 3000-এ এক্সটেন্ড করছে আর কি। এক্সটেন্ড করেছে। আলহামদুলিল্লাহ, এখন অনেকগুলো ক্লায়েন্টের সাথে কাজ করছে। ও মূলত প্রথমে গ্রাফিক ডিজাইনার ছিল, তার আগে ছিল ডিজিটাল মার্কেটার, এখন হয়ে গেছে ভিডিও এডিটর। মোট কথা সবগুলো সেক্টরে সে এখন পারদর্শী। কারণ আমি আপনাদের আগেই বলেছি যে কেউ যদি গ্রাফিক্স জানে বা ডিজিটাল মার্কেটিং জানে, তার কিন্তু অন্যান্য পেশায় খুব সহজে কাজ করার সুবিধা হয়। আর কাজ শুরু করে 2020 সালের 21-এ না 20-এর আগস্টের 20 তারিখে মেবি, হ্যাঁ, বিষয় শেষের দিকে প্রায়। শেষের দিকে। তো যাই হোক, আপনাদের ও এখন ভিডিও এডিটিং এ খুব ভালো কাজ করতেছে। ও চাচ্ছে একটা টিম নিয়ে কাজ করতে। আমিও চাচ্ছি যে আপনাদের অপরচুনিটিটা দিয়েছি, যেহেতু আপনারা খুব কাছের, আপনাদের সাথে আমার ওই সম্পর্কটা তৈরি হয়েছে। এখানে অনেকগুলো মানুষই অনেক কিছুই শিখেছে। তৌফিক, আমি একটু বলে নিই, ওরা অনেক কিছুই শিখেছে, জাস্ট বেসিক ধারণা বা তুমি তোমার মতো করে গড়ে নিবা। আমি এতটুকুই বলবো আপনাদের কাছে, একদম হাইলি রিকোয়েস্ট করব, আমার সাথে আপনাদের যেরকম সম্পর্ক, আমার ভাই তৌফিক তার সাথে আপনারা এরকম সম্পর্ক তৈরি করবেন। সবার সাথে একদম শ্রদ্ধা ভরে কাজ শিখবেন। কোনো, যদি কোনো বিষয়ে দ্বিধাদ্বন্দ্বের তৈরি হয়, ডিরেক্ট ওকে ফোন দিবেন বা আমাদেরকে জানাবেন, আমরা ওই বিষয়টা নিব। কোনো মনের ভিতরে কিছু রাখবেন না। কাজ শিখতে হলে আমি বলেছি ফ্রিতে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। 1 থেকে 2 মাস আগেই বলে নিয়েছি। আপনারা ওর সাথে থাকেন, আমার বিশ্বাস যে 3 মাস থেকে 6 মাস পরে আপনারা যারা ওর সাথে থাকতে পারবেন, কন্টিনিউ করতে পারবেন। এখানে অনেকেই জয়েন করেছেন, এটা অপ্রিয় সত্য হলেও সবাই থাকতে পারবে না, কারণ থাকতে পারে না। কারণ পরিশ্রম করতে গেলে অনেকেই প্রথমে মনে হয় যে করবো, লাস্টে যে হোঁচট খেয়ে চলে যায় এরকম। আমাদের তৌফিকদের ব্যাচে প্রায় অনেক জনকে শিখাইছি, ওইখান থেকে হাতে গোনা 7-8 জন এখন আলহামদুলিল্লাহ আর্নিং করতেছে, তাই তো তৌফিক? সবাই হ্যাঁ। কিন্তু করে না, সবাই আসলে এইখানে। সবার ওই ধৈর্যটা থাকে না, সবাই শেষ পর্যন্ত টিকে না। ওই যে কথা আছে না ঠিক যে না? ধান থেকে যাবে আর চিটি উড়ে যাবে। এটা হ্যাঁ, সব এটাই। ক্ষেত্রেই আর আর কি বাস্তবতা। ঠিক আছে। এখন হচ্ছে যেটা বলছি, আপনাদের একটা অপরচুনিটি করে দিচ্ছি। তৌফিক, ওরা যেহেতু ভাইবার কথা বলেছি, ওদেরকে একটু ভয়ই দেখাইছি যে ভাইবাতে যারা টিকবে তাদেরকে রাখবে, তাদেরকে রাখবে না, এরকম কিছু করো না। সবাইকে নিয়ে একটু শুরু করো। যারা থাকবে এমনিতেই থাকবে, আর যে থাকবে না এমনিতেই চলে যাবে। বলে না, যে থাকে সারা জীবন থাকে, আর হ্যাঁ, যে হ্যাঁ, যায় হ্যাঁ, সেটাই, চলে যায়। সেটাই। আরেকটা অপরচুনিটি দিয়ে দিই আপনাদেরকে। অপরচুনিটি হচ্ছে তৌফিকের সাথে সবাই কাজ করবেন। খুশি সবাই? আলহামদুলিল্লাহ খুশি স্যার। আলহামদুলিল্লাহ স্যার। থ্যাংক ইউ স্যার। সবাই আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ স্যার। স্যার। আমাকে অনেকদিন ফোন করেছে, স্যার কি ইন্টারভিউ জিজ্ঞেস করবে, আমাকে কি নিবে স্যার, আমাকে কি বাদ দিয়ে দিবে আজকে, এরকম কিছুই না। যাই হোক, এই যে বাকি সেশনটুকু তৌফিকই কথা বলবে আপনাদের সাথে, একদম এজ এ বড় ভাই তা হিসেবে। আপনি তো আপনি তো আগেই অনেক মানে ইয়ে দেখায় ফেলছেন যে কোনো কর্পোরেট জবে ইন্টারভিউ দিতে যাচ্ছে।
আমি একটু ওইভাবেই নিয়েছি, কারণ বিষয়টা হচ্ছে তাদের একটু বুঝছো, আমরা তো এই বিষয়গুলো ফেস করি, হ্যাঁ, তারা যদি ওইভাবে ডেডিকেশন নিয়ে কাজটা করতে চায়, আমি এটাই বলতে চেয়েছি, হ্যাঁ, হুম। সম্পূর্ণ ডেডিকেশন নিয়ে কাজগুলো করেন, আমার বিশ্বাস হচ্ছে আমরা এই ব্যাচ থেকে দ্বিতীয় তৌফিক চলে আসবে, বা দ্বিতীয় আলীল কবি চলে আসবে যদি ভালো কিছু করি, তাই না? ইনশাআল্লাহ তো এরকম আমরা চাই। তৌফিক হচ্ছে অনেক ভালো একদম, এটা বারবার বললে কেমন শোনায়, সামনাসামনি কাউকে প্রশংসা করতে হয় না, হুম। যদিও এটা আমি পছন্দ করি না। আপনারা বাকিটুকু তৌফিক শুরু করো ভাই, ওদের যেভাবে বলবো ওইভাবে আপনারা, যা যা বলবে উনি ওইভাবে আপনারা এখন থেকে কাজ করবেন, একটা প্ল্যান করে দিবে, ওইভাবে প্ল্যান মাফিক আপনারা কোনো গ্রুপে হলে জয়েন করবেন, আর কোনো যে বিষয়গুলো বলবেন সেই বিষয়গুলো, যাদের কম্পিউটারের সমস্যা আছে ওর কাছ থেকে সাজেশনটা নেবেন যে ভাই এইভাবে কি কি কম্পিউটার হলে আমাদের কাজগুলো করতে ভালো হবে, ওই আপনাকে সাজেশন দিবে। বুঝতে পেরেছি কি সবাই? ঠিক আছে, আমি আর বলছি না, আমি জি স্যার। তুমি এখন হোস্ট, হ্যাঁ, আমি গেস্ট। ওকে, ধন্যবাদ। আহ, ধন্যবাদ আলিউল কবির স্যারকে। আচ্ছা, তো মোটামুটি আমরা শুরু করতে পারি। মোটামুটি এটা ইন্টারভিউয়ের কিছু না, এটা জাস্ট ওই যে হয় না যে আমি একজনকে চিনি আরেকজনের সাথে পরিচয় করে দিচ্ছি, এবার আসো সবাই মিলে একসাথে কাজ করি, বিষয়টা এরকম। এটা ওই হাইলি যে মানে ওই টাইপের কিছু না, হ্যাঁ। আর বিষয় হচ্ছে স্যার একটু বেশি বেশি বলে ফেলছে আমার বিষয়ে, ঠিক আছে। আমিও আপনাদের মতনই, ঠিক আছে। এখানে আমি মনে করি যে আমরা সবাই হচ্ছে লার্নার, আমরা সবাই শিখতেছি, শিখবো, কেউ একটু বেটার কেউ একটু কম, বাট মানে ওই যে হয় কি, আমিও যদি মনে করেন আজকে শেখা বাদ দিয়ে দিই, 1 বছর 2 বছর কিচ্ছু শিখবো না। এবার আপনাদের মধ্যে আপনারা কেউ শেখা বাদ দিবেন না, বাট মানে আপনাদের শেখার জার্নিটা চলতেছে, আমি শেখা বাদ দিয়ে দিছি, ওই 2 বছর পর আমি আপনার সমান হয়ে যাব, ঠিক আছে। মানে কাইন্ড অফ আমি মানে শেখা বাদ দিলেই ব্যাস শেষ, এখানে কেউ কারোর থেকে বড় না, কেউ কারোর থেকে ছোট না, ওকে। তো আমরা মোটামুটি স্যার হয়তো কিছুটা বলছে আপনাদের এখানে। আমার যে টার্গেট সেটা হচ্ছে যে ছোট একটা কমিউনিটি, আমি কমিউনিটির আগেও বিল্ড করেছিলাম, যখন ওই যে স্যার বললো, যখন প্রথম ওই যে এলইডিপির সাথে কানেক্ট ছিলাম, দেন ওইখানে কাজ করতাম, ওইখান থেকেই কিছু ছেলে পেলে নিয়ে ওখানে মানে তখন দরকার ছিল অ্যান্ড করা হয়েছিল। অ্যান্ড এই যে টিম ম্যানেজমেন্ট করা খুবই প্যারার কাজ, এটা অলরেডি আমি করেছি, অ্যান্ড এটার যে প্যারা, এটা 2020-21 সালে আমি এটা টের পেয়েছি। কারণ অনেকজন মানুষকে ম্যানেজ করা, সবার মন মানসিকতা কিন্তু একরকম হয় না, হ্যাঁ। কারোর মানে আমাকে অনেক মানুষের কাছে খারাপও হইতে হয়েছে। তো বিষয়টা হচ্ছে এটা খুবই টাফ জব, এটা আমি কতটুকু পারফেক্টলি করতে পারবো কিনা জানি না। আমার মনে হয় যে ভিডিও এডিটিং, তারপরে যে টিম ম্যানেজমেন্ট, এটা টিম ম্যানেজমেন্টটা মানে ডেডিকেটেড আলাদা একটা স্কিল। সো এটার জন্য আপনাদের সবাইকে অবশ্যই আমাকে হেল্প করতে হবে। আপনারা যদি হেল্প না করেন তাহলে আমি কিন্তু ফেল, ওই স্কিলটাতে আমি ফেল করে যাব, হ্যাঁ। তো আমি আশা করব যে আপনারা সবাই এখানে যদি আমার সাথে থাকতে চান, আমার সাথে জয়েন করেন, আমাকে সর্বোচ্চ হেল্পটা করবেন, আপনাদের হেল্পটা আমার খুবই জরুরি দরকার, ঠিক আছে। আর কাজের যে বিষয়, এটা আমরা দেখেন ওই যে আমি প্রথমে বললাম যে আমরা মানে সবাই কিন্তু লার্নিং ফেজেই থাকি সব সময়, যে এক্সপার্ট হয়ে যায় সেও লার্নিং ফেজেই থাকে, আমরা সবাই শিখি। এখানে একটা এমনও হতে পারে যে এমন একটা জিনিস আমি পারি না, কিন্তু এখানে আপনাদের ভিতরে কেউ একজন পারে। তো এখানে মনে করেন যে আমি মনে করি না কাউকে খুব বেশি এক্সপার্ট ভাবা আর কাউকে খুব বেশি লো ভাবা, এটাতে আমি বিশ্বাস করি না। আমি মনে করি আমরা সবাই শিখতেছি, এক একটা মানুষের এক একটা মানে দক্ষতা থাকে, এক একটা স্পেশালিটিস থাকে, সেটাতে সে ভালো কিছু করতে পারে। আচ্ছা, আমি একটু আসলে দেখতে চাই আমার এক্সিস্টিং মেম্বার বাদে এখানে আপনারা কতজন আছেন, এটা আমি যদি একটু মানে নাম্বারটা জানতাম তাহলে হয়তো ভালো হতো। আচ্ছা, এখানে আমি যদি একটু দেখি, স্যার কি অ্যাপ্রক্সিমেটলি জানেন যে কতজন এখানে যোগ হয়েছে আজকে, মানে আপনার এন্ড থেকে স্যার কি আছেন? হচ্ছে ওই যে আমার জিপি5 অর্ডার করেছি, এই ইলেকট্রিসিটি চলে গেলে হুম আইপিএস এ ব্যাকআপ গুলো আগে থাকতো, বুঝছো, আমার তো অপটিক্যাল ফাইবারের লাইন, হুম। এখন আর ব্যাকআপ থাকে না, এই যে মোবাইল দিয়ে কানেক্ট করলাম, কারেন্ট চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, আপনি কি এক্স্যাক্টলি এখন জানেন যে কতজন এখানে মানে আপনার এন্ড থেকে 13 জয়েন করছে? 13 জন আছে মনে হয়, 13 থেকে 14 জন। 13 থেকে 14 স্যার জন। আমার হচ্ছে দুইটা কানেকশন আছে, একটা মোবাইল থেকে আর একটা কম্পিউটার থেকে। আচ্ছা 12 জন আছে তাহলে, 12 জন। আচ্ছা আচ্ছা, তুমি এদের মিটে একটু তোমার হচ্ছে হোয়াটসঅ্যাপের হচ্ছে যে গ্রুপটা আছে ওই গ্রুপের একটা ইনভাইটেশন দিয়ে দাও, এরা সবাই ওটা জয়েন করুক তাহলে। ওটা আমি দিয়ে দিচ্ছি এখানে।
মিটের যে চ্যাট আছে আমি ওইখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আমি এখনই দিয়ে দিই, আপনারা মানে কথা চলতে চলতে জয়েন করে ফেলেন তাহলে বেশি ভালো হবে। আচ্ছা আমি হচ্ছে মিটের চ্যাটে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ওইখানে রিকোয়েস্ট দিতে পারেন, ওইটা হচ্ছে আমি দেখে দেখে আপনাদেরকে অ্যাপ্রুভ করে দিব, ঠিক আছে? আচ্ছা তো মোটামুটি আমরা মেন কথায় আসি, যেটা হচ্ছে আমাদের টার্গেট আর কি। আমি এই কমিউনিটিটা তৈরি করেছি একটা চিন্তাভাবনা থেকে যে এখানে আমরা যারাই থাকব তারাই সবাই যাতে এখান থেকে উপকৃত হতে পারি, ঠিক আছে? লাইক মনে করেন যে এখানে আপনারা যারা আছেন হয়তো, আচ্ছা এখানে কেউ কি মার্কেট প্লেসে কাজ করে অলরেডি? স্যারের এন্ড থেকে না যারা না, জয়েন করছেন? এরা মার্কেট প্লেসে কাজ করে না, আচ্ছা এটা সব ভিডিও এডিটিং, এরা সব বেসিক ভিডিও এডিটিং শিখেছে সব। আচ্ছা ঠিক আছে। তো এখানে আমি আমার ইয়ের কিছু বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে আমি কিন্তু প্রতি মানে ফ্রিতে, মানে এখানে কোনো ইয়ের কিছু নাই, টাকা পয়সার কোনো বিষয় নাই, ফ্রিতে প্রতি সপ্তাহে আমি একটা বা দুইটা করে মানে প্রিমিয়ার প্রো ক্লাস নেই, কথা ভিডিও এডিটিংয়ের উপরে ক্লাস নেই যখন আমি সময় পাই। এটা কোনো নির্দিষ্ট কোনো সময় নাই, সপ্তাহে যে কোনো 2 দিন হতে পারে। তো এখানে আপনারা যদি আমার কমিউনিটিতে জয়েন করেন, এখানে আপনারা চাইলে ওই ক্লাসেও জয়েন করতে পারেন। এটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করতেছে যে আপনারা যদি চান, দেখা যাচ্ছে আমি যতটুকু জানি ততটুকু আপনাদের ওইখানে শেখানোর চেষ্টা করব। তাতে কি হবে, মনে করেন যে আপনারা যদি ওইখানে জয়েন করেন, লাইক আমি কোনো একটা কাজ আপনাদের দিলাম, সেই ক্ষেত্রে মানে এইটা আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমি কোনভাবে কাজ করি অ্যান্ড কোন জিনিসটা আসলে বেশি কাজ করা হয়। আর সেই কাজগুলো যখন আপনাদেরকে দিব কমিউনিটিতে, আপনাদের দেখা যাচ্ছে যে আলাদা আলাদা সেট আপ করে আমি দিয়ে দিলাম যে এই কাজটা আপনি করেন বা এই কাজটা আপনি করেন, তাহলে এটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো ওইখানে আপনারা জয়েন করতে পারেন, ওইটার ক্লাসের লিঙ্ক টিঙ্ক বা এই সব জিনিসগুলো আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ওইটা আর কি ইয়ে করা হয়। হ্যাঁ আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এখানে দেখেন আমরা 12 জন, স্যার যেমনটা বললো যে আমরা 12 জন এখানে আপনারা জয়েন করতে চাচ্ছেন। এখানে এখন এটা আমি কিন্তু এখনও শিওর বলতে পারবো না যে আপনারা 12 জনই থাকবেন কি থাকবে না। তবে একটা জিনিস আমি আপনাদের বলি, সেটা হচ্ছে দেখেন যে কোনো জিনিস কিন্তু সময় লাগে, এটা আপনাদের মানতে হবে। যেমন আমি নিজে আমার যদি ব্যাক এন্ডের বা ব্যাক ডের কথা বলি, আমি 2020 সালের কথা স্যার বললো, কিন্তু আমি এই ফ্রিল্যান্সিংয়ের সাথে যুক্ত আছি 2015 সাল থেকে। 2015 সালে আমি হচ্ছে আমার এসএসসি কমপ্লিট করি, এসএসসি কমপ্লিট করার পরে দেন আমার বাসা থেকে আর কি কম্পিউটার কিনে দেওয়া হয়। কম্পিউটারটা অবশ্য আমি আমার নিজের ইয়ে থেকে আর কি কিনছি আর কি, অ্যান্ড বাসা থেকে কিছু হেল্প নিয়েছি আর কি। এবার ওইখান থেকে আমি শুরু করছি, শুরু করার পরে আমি কিন্তু তখন মানে এই যে টাকার পয়সার যে আর্নিংয়ের বিষয়টা, এটা কিন্তু তখন আমি পারিনি। মনে করেন যে 2015 থেকে 2018 সাল মেবি 18, 15, 16, 17 এই 3-4 বছর আমি শুধুমাত্র মনে করেন যে বলে না যে ব্যাগার দেওয়া আর কি, সে ব্যাগার দিয়ে গেছি, শিখে গেছি। হ্যাঁ কিন্তু একটা জিনিস আমার মাথায় ছিল যে আমি কিছু না কিছু এর ভিতর থেকে করবই। হ্যাঁ তারপরে মোটামুটি 2018-র শেষ বা 19-এর শেষের দিকে মনে করেন যে মোটামুটি আমার একটা স্টেবল একটা ইনকাম শুরু হতে থাকলো। আর তখনই মনে করেন ওটাতে আমি আরও বেশি ইনভলভ হয়ে গেলাম। যখন আমার একটা মনে করেন কোনো একটা জায়গা থেকে কিছু আসবে, আমি অবশ্যই সেটাতে আমি আমার টাইম বা এই জিনিসটা ইনভেস্ট করব। আর আমি সবসময় একটা কথা বলি সবাইকে, যে যত বড় মোটিভেশনে দিক, টাকার উপরে কোনো মোটিভেশন নাই, ঠিক আছে? কারণ যখন টাকা আসবে তখন আপনার মোটিভেশনের দরকার হবে না কারোর কাছ থেকে, অটোমেটিক আপনি মোটিভেশন পাবেন ওটা করার। অ্যান্ড ওই যে অনেক সময় বলে না যে তুমি এত জ্ঞান দিচ্ছ কেন, তুমি কিছু টাকা দাও। হ্যাঁ তো বিষয়টা এরকমই যে একটা মানুষের একটা পর্যায়ে যেতে একটু সময় লাগে, কিন্তু সে যখন ওইখানে চলে যায় তারপরে কিন্তু তার গ্রো আপ করতে সময় লাগে না। কিন্তু ওই যে একটা ফেজ থাকে, যে কষ্টের সংগ্রামের যে ফেজ, ওইটা একটু কষ্টের। এটা অনেকে মানে সারভাইভ করতে পারে, অনেকে পারে না। এখন আপনাদের ভিতরে কয়জন পারবেন কয়জন পারবেন না সেটা আসলে পরের বিষয়, বাট আমি চাইবো আপনারা সবাই সারভাইভ করে যান, এটা হচ্ছে আমার মানে একমাত্র গোল থাকবে। তো মোটামুটি তেমন ইন্টারভিউ বা ইয়ে করার কিছু নাই, কোনো কিছু জিজ্ঞেস করার কিছু নাই। আমি আপনাদের সবাইকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যদি জয়েন হন, ওইখানে আপনাদের সবাইকে মোটামুটি মনিটরিং করব কিছুদিন, তারপরে এই যে আমরা মাঝে মাঝে এসে একটু মিটিং করব, কারণ এটারও দরকার আছে। ওই যে বললাম যে প্রতি সপ্তাহে আমি 1 দিন বা 2 দিন হচ্ছে যে ক্লাসের ব্যবস্থাটা করি, ওই ক্লাসে দেখা যাচ্ছে যে আপনারা সবাই যদি জয়েন করলেন, আমি কিছু জিনিস দেখাইলাম, সেটা আপনারা দেখলেন, দেখা যাচ্ছে যে ওইখান থেকেও আপনারা কিছু শিখলেন। দেখেন এই যে শেখার যে বিষয়টা,
অনেকে মনে করে "ও, আমি তো পারি, আমি ও আর কি, আমি প্রিমিয়ার প্রো পারি, ওটা আবার দেখে কোনো লাভ নাই"। কিন্তু বিশ্বাস করেন আমি এখনো পর্যন্ত এমন এমন প্রজেক্ট আছে যে প্রজেক্ট করতে গেলে আমার নতুন নতুন অনেক কিছু শেখা লাগে। আমি গত মনে করেন 3-4 মাস ধরে একটা ক্লায়েন্টের কাজ করতেছি, যেটা একটা অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট। এবার তার যে ভিডিও প্রজেক্ট, তার ভিডিও প্রজেক্টের এক একটা ভিডিও প্রজেক্টে মানে একটা ফুল ভিডিও বানাইতে হবে, মনে করেন 20 থেকে 25 মিনিটের ভিডিও তাকে আমার বানায় এডিট করে দিতে হবে। কিন্তু 20 থেকে 25 মিনিটের ভিডিও আমার রেডি করার জন্যে সে প্রথমে আমাকে প্রায় 150 জিবি বা 200 জিবি বা 300 জিবির ফাইল দেয়। ওই 300 জিবির ফাইল আমাকে অ্যাকোয়ার করে ওটাকে 25 মিনিট বা 26 মিনিটের একটা ভিডিও বানাইতে হয়। একটা জিনিস চিন্তা করেন, এখানে ওই 200 জিবি বা 300 জিবি ফাইল যদি আপনাকে ডাউনলোড করতে হয়, তাহলে কোন লেভেলের একটা প্যারা। আর এটা কিভাবে সহজ করব, কিভাবে এটা আরও ফাস্ট করব, এই জিনিসগুলো আমি নিজেই আমার মনে হয় যে এই বিশেষ করে এই ক্লায়েন্টের সাথে কাজ করতে যা আমি ভিডিও এডিটিং আরও অনেক কিছু শিখছি। ঠিক আছে, মনে করেন যে এখন আমার মনে হয় যে আমি বড় বড় প্রোডাকশন হাউসের সাথেও কাজ করতে পারবো। ঠিক আছে, কারণ বড় বড় প্রোডাকশন হাউস যখন কোনো কাজ হয় ওইখানে মানে অনেক বিগ স্কেলের অনেক কিছু হয়। হ্যাঁ, তো এই ক্লায়েন্টের সাথে কাজ করতে গিয়ে আমি প্রিমিয়ার প্রোরও অনেক নতুন কিছু শিখছি। হ্যাঁ, আর প্রিমিয়ার প্রো এমন একটা জিনিস, মানে আমার মনে হয় যে এটা কেউ যদি মনে করে আমি সম্পূর্ণ শিখে ফেলছি, মানে সে বোকার স্বর্গে আছে। হ্যাঁ, এটা মানে আমার মনে হয় না যে পুরোপুরি পারফেক্টলি অ্যাকোয়ার করা সম্ভব। এটা প্রতিনিয়ত শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তো এই চিন্তা ভাবনাটা থাকতে হবে যে আমি প্রতিনিয়ত এই জিনিসটা শিখবো। ওকে, আচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমার আরেকটা চিন্তা ভাবনা আছে যে এই কমিউনিটিতে যারা আমরা থাকবো, এরা যে শুধু লাইক আমি কাজ আনবো, কাজ এনে আপনারা করে দিবেন, আমার চিন্তাটা এরকম না। আমি কমিউনিটিটা এমনভাবে বিল্ড করব যেখানে মনে করেন যে আপনিও ভবিষ্যতে মার্কেট প্লেসে কাজ করার একটা মানে চিন্তাভাবনা করতেছেন। সেই ক্ষেত্রে আপনি যদি একটা লং টার্ম যদি আমার কমিউনিটিতে থাকেন, তাহলে অবশ্যই আমার একটা রেসপন্সিবিলিটি আপনার প্রতি তৈরি হয়। তখন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে, আমি যতদিন কাজ করছি, আমি বলবো না যে আমি এক্সপার্ট, আমি আপনাদের বলে দিলেই আপনারা কাজ পেয়ে যাবেন, বিষয়টা এরকম নয়। আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। অবশ্যই তাদের সাথে অবশ্যই শেয়ার করব না যারা আমার সাথে থাকবে না। বিকজ আমি দেখবো যে যার ভিতরে পটেনশিয়াল আছে, যে আমার সাথে যাচ্ছে, আমার সাথে হাঁটতেছে, আমি অবশ্যই তাকেই হেল্প করব। যে আমার সাথে যাবে না বা হাঁটবে না, তাকে তো অবশ্যই হেল্প করব না। তো মোটামুটি আমার চিন্তা ভাবনা আছে যে ওইখানে আপনাদের ভবিষ্যতে আপনারা মার্কেট প্লেসে কাজ করতে চাইলে আপনাদের ওই ক্ষেত্রেও ইনশাল্লাহ আমি যতটুকু জানি ততটুকু আপনাদের দিয়ে হেল্প করার চেষ্টা করব। অ্যান্ড ফিউচারে এমনও হতে পারে এই কমিউনিটিটা দেখা যাচ্ছে যে আপনাদের এখানে 10 জন আছেন, 10 জনের ভিতরে 5 জন মার্কেট প্লেসে কাজ করার চেষ্টা করছেন, কাজ পেয়েও গেছেন। এইবার কাজ পাইতে পাইতে হঠাৎ করে আপনার কাজের ভলিউম বেড়ে গেছে, মানে কাজের পরিমাণ বেড়ে গেছে। এখন এই জিনিসটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখছি, আমি প্রথম দিকে একটু সেলফিশ ছিলাম। সেলফিশ কেমন, এই জিনিসটা আমার মাথায় ঢোকে নাই, কিন্তু এখন আলহামদুলিল্লাহ ঢুকছে। সেটা হচ্ছে যে আমি প্রথম দিকে মনে করতাম যে কাজ আসছে, এই কাজটা আমি একাই করব, টাকাটা আমি একাই নিব, এই ধরনের একটা সেলফিশ চিন্তাভাবনা আমার ইয়ের ভিতরে ছিল। কিন্তু আস্তে আস্তে আমি একটা জিনিস বুঝলাম যে এইটা যদি আমি চিন্তা করি আমি কোনোদিন গ্রো করতে পারবো না। ঠিক আছে, এখন কি করা যায়, আমি যদি মনে করেন আমি একটা কাজ যদি পাই, এই কাজটাকে আমি যদি একটা মানে ভাগ করে নিই, ভাগ করে দেখা যাচ্ছে যে আমি এই কাজটা আরেকজনকে দিয়ে করালাম, যে কাজ পাচ্ছে না বা যার কাজের দরকার সে যদি ওটা করে দেয়, তাতে সে আর্নিং পাচ্ছে, প্লাস আমার কাজটা কিন্তু অন টাইম হয়ে যাচ্ছে। আর যেই সময়ে ওই কাজটা আমি করতাম সেই সময় ওই কাজটা উনি করছে, আর ওই সময় কিন্তু আমি আরেকটা কাজের জন্য কিন্তু করতে পারবো। ঠিক আছে, তাহলে কি হলো, এখানে আমিও প্রফিটেবল থাকলাম, যে কাজটা করছে সেও প্রফিটেবল থাকলো। তো আমার চিন্তা ভাবনা মোটামুটি এরকমই, যে যখন অনেক কাজের প্রেশার চলে আসে তখন কিন্তু একা একা ওটা হ্যান্ডেল করা যায় না, তখন অবশ্যই টিম লাগে বা আরও মানুষ লাগে যাদের প্রয়োজন। আর আমার চিন্তা ভাবনা এটাই যে আমি আমার এই টিমটা তৈরি করব তাদের নিয়ে যারা হচ্ছে নিডি বলতে কি, যে যাদের আসলে কাজের দরকার, যারা এখানে কিছু একটা করতে চায়। ওই কিছু কিছু আসে না যে আসে যে একটু ঘোরাফেরা করে ওকে ফাইন, ভালো লাগলো না, চলে গেলাম, এই টাইপের মানে মানুষজন আমার টার্গেট না। কারণ আবার আরেকটা বিষয় হচ্ছে যারা অনেকে বেশি এক্সপার্ট, কারণ অনেক বেশি এক্সপার্ট হলে তাদেরকে হ্যান্ডেল করা কষ্ট। হ্যাঁ, তো তারাও আমার আর কি টার্গেটেড পার্সন না। আমার টার্গেট হচ্ছে যারা মোটামুটি বেসিক লেভেলে কাজ শিখেছে অ্যান্ড আস্তে আস্তে গ্রো করতে চাই, তাদেরকে নিয়েই আমি নিজেও গ্রো করব, তারাও গ্রো করবে। ঠিক আছে, আর ভবিষ্যতে যখন আপনারা মনে করেন যে কোনো মার্কেট প্লেসে কাজ পাইলেন, সেটা অনেক বেশি ভলিউমে কাজ পাচ্ছেন, তখন কি করতে পারবেন, এই যে টিমে আপনি থাকতেছেন, এই টিমটা আপনার জন্য কাজ করবে। কিভাবে কাজ করবে, আপনি একটা কাজ পাইলেন, এই কাজটা আপনি টিমের সবাইকে মনে করেন টিমে এসে বললেন
বা অবশ্যই মনে করেন যে আমার কাছে বললেন যে ভাইয়া একটা কাজ আছে, এটা তো আমার তো সময় হচ্ছে না বা আমি পারছি না। অনেক ক্ষেত্রে হয় যে এমন একটা কাজ আসলে যেটা আপনি পারছেন না, কিন্তু আপনার এই টিমের, আপনার এই কমিউনিটিতে একজন আছে সে কাজটা পারে। এখন আপনি কি করতে পারেন, আপনি তার সাথে মনে করেন যে এখানে ভাগাভাগি করে নিতে পারেন, যে কাজটা আমি 10 টাকায় পেয়েছি, এখানে আমি একটা পার্সেন্টেজ করে নিলাম যে তুমি এত পার্সেন্ট নাও, আমি এত পার্সেন্ট নিব, আমি কাজটা নিয়ে এসে দিলাম, আমি এত পার্সেন্ট নিব, এইবার যে কাজটা করতেছে সে এত পার্সেন্ট নিল। তাতে কি হলো, যে আপনি কাজটা পাইলেন, পাওয়ার পরে ক্লায়েন্টটা কিন্তু হারাইলো না, ক্লায়েন্টটা হয়ে গেল, আপনার কাজও হয়ে গেল, এটা আপনার ভবিষ্যতের জন্য কিন্তু ভালো হচ্ছে। তো এই কমিউনিটিটাকে আসলে এইভাবে বিল্ড হবে যে শুধু আমি কাজ এনে দিব আপনাদের, বিষয়টা এরকম না যে আপনারা করবেন। আপনাদেরও যদি কোনো সময় কাজের দরকার পড়ে, আপনাদের কিন্তু মনে করে যে একটা কাজ পারেন না, এটার জন্য অনেক জায়গায় আপনাকে বলতে হবে ভাই এই কাজটা কেউ করে দিবেন, ভাই এই কাজটা কেউ করে দিবেন, বা কোনো দেখা যাচ্ছে গ্রুপে, ভিডিও এডিটিংয়ের গ্রুপে করতে হবে যে আমার এই কাজটা কেউ করে দিতে পারবেন। তো আমি চাচ্ছি যে ওই সমস্যাটা থেকে আমরা যাতে সবাই করতে পারি, এই কমিউনিটিতে বসে দেখা যাচ্ছে এই কমিউনিটিতে যে যেটাতে এক্সপার্ট আমরা তাকে সেটা করে দিলাম। এটা আমি পরের বিষয় বলতেছি আর কি, এটা আমার আর কি মানে একটা গোল আর কি, যেটা ভবিষ্যতে আমি এভাবে আস্তে আস্তে জিনিসটাকে সিস্টেমাইজ করব। তবে মোটামুটি এটাই আর কি আমার চিন্তাভাবনা, এটাই যে আপনারা সবাই যদি লেগে থাকেন, টিমের সাথে থাকেন, আস্তে আস্তে ইনশাল্লাহ সবাই আমরা গ্রো করব। আমার চিন্তাভাবনা হচ্ছে এখানে আমরা যারা থাকবো সবাই প্রফিটেবল হব। হ্যাঁ, আর ফাইনালি আর কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনাদের অ্যাক্টিভিটির উপরে। আপনারা যদি চিন্তা করেন যে আপনারা আমার মনে করেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা সবাই জয়েন হওয়ার পরে সাথে সাথেই মনে করেন যে আপনারা কোনো একটা কিছু পেয়ে যাবেন বা কোনো একটা কিছু হয়ে যাবে, এই চিন্তা ভাবনা যদি আপনাদের ভিতর থাকে, আমি বলবো আপনাদের আগেই যে আপনাদের জয়েন করার দরকার নাই। কারণ আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়তো একদিনে আপনাদের সবাইকে আমি কিন্তু চিনতে পারবো না, আমার সময় লাগবে। আমি আস্তে আস্তে সবাইকে মনিটরিং করব, কার আগ্রহটা বেশি। হ্যাঁ, কার আগ্রহটা বেশি, যে ইনি আসলে ফলো আপ করতেছে, কাজ করার আগ্রহ দেখাচ্ছে, তাকে কিন্তু আমি একটু অন্যভাবে কিন্তু করব। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি যে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে একটা কি বলে কাইন্ড অফ মানে মনিটরিং গ্রুপই বলা চলে। আমাদের আরেকটা গ্রুপ আছে যেখানে আমাদের ফাইনাল মেম্বার যাদেরকে আমার কাছে মনে হয়েছে যে না এরা ডেডিকেটেড অ্যান্ড এদেরকে দিয়ে আমি আমার ফাইনাল কাজটা আমি করাইতে পারবো। তো আপনাদের ভিতর থেকে আমার কাছে যার মনে হবে, যার আগ্রহটা একটু বেশি, যে কাজ করতে চাচ্ছে, যাকে কাজ দেওয়া যায়, তাদেরকে আমি এখান থেকে শিফট করে দেন আমাদের যে মাইক্রোসফট টিমের একটা গ্রুপ আছে ওইখানে আমরা তাদেরকে মাইগ্রেট করব। ঠিক আছে, তবে ওটার জন্য সময় লাগবে, কারণ একদিনে তো আর আমি আপনাদের সবাইকে বুঝতে পারবো না যে আপনারা কতটুকু কাজ করতে পারবেন বা পারবেন না। আবার আগ্রহেরও বিষয় আছে। দেখেন, একটা জিনিস নর্মাল, আপনি যদি আগ্রহ আমাকে দেখান, আমি অবশ্যই আপনার প্রতি আগ্রহ দেখাতে বাধ্য। ঠিক আছে, আর দেখা যাচ্ছে যে আপনি গ্রুপে আছেন, আপনি কোনো অ্যাক্টিভিটি দেখাচ্ছেন না, আমি আপনাকে জানছিই না, চিনছিই না, তখন কেমনে কি আমি আপনাকে তো মানে আপনার অ্যাক্টিভিটি দেখতেছি না, তখন তো আমি বুঝবো যে না আপনার হয়তো ইন্টারেস্ট এখানে কম, সেক্ষেত্রে আমি কিন্তু আপনাকে ইগনোর করব। ঠিক আছে, তো চেষ্টা করবেন যে অ্যাক্টিভ থাকার। আর এই যে মাঝে মাঝে এখন আমরা ক্লাস নিব বা হচ্ছে মিটিং টিটিং করবো, এখানে একটু অ্যাক্টিভ থাকবেন। আর কোনো একটা কাজ মানে স্পেশালি আপনাদের যে কেউ এই কাজটা পারেন বা কেউ এই কাজটা পারেন, এই জিনিসগুলো যদি আমাকে পার্সোনালি দেখান, আমি আস্তে আস্তে আপনাদের সম্পর্কেও ধারণা নিতে পারবো যে না ঠিক আছে এনাকে এই কাজটা দেওয়া যায়, এনাকে এই কাজটা দেওয়া যায়, কারণ এই ধারণাটা হতেও একটু সময় লাগবে। ওকে, সো এক কথায় আমি বলতে চাই যে একটু সময় লাগবে, বাট হবে, এটা ফাইনাল। হ্যাঁ, সময় দিয়ে কষ্ট করে যদি আপনারা কাজ চালায় যেতে পারেন, ইনশাল্লাহ হবে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনাদের একটা অপরচুনিটি থাকছে শেখার। কি শেখার? মনে করেন শুধু আমার কাছ থেকে না, এখানে আমার চাইতে দেখা যাচ্ছে যে আমি একটা কাজ পারি, অন্যজন একটা কাজ পারে, আমি পারি না, তো সে যে কাজটা পারে সেই কাজটা আমাদের সবাইকে শেখাবে, সেটা আমরা শিখে নিলাম। এক কথায় কাইন্ড অফ মানে এই কমিউনিটিতে আমরা নলেজ শেয়ার করব, আর্নিং করব, প্লাস মানে এভরিথিং, যতটুকু যা করা যায় পুরো পটেনশিয়ালটা আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করব। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমার গোল। এখন কারোর কোনো যদি প্রশ্ন থাকে করতে পারেন। তৌফিককে ধন্যবাদ, অনেক দিক নির্দেশমূলক কথাবার্তা বলেছে বা একদম প্রথম দিনই একদম ফুল তার পরিকল্পনাটা শেয়ার করেছে। এটাই হওয়া উদ্দেশ্য ভালো, কারণ হচ্ছে আমরা অনেকেই ভাবি যে বললো না আমাকে কি দিবে না দিবে। এখানে আপনাদের
ফার্স্ট স্টেজ আমি যতটুকু বুঝলাম শুনে, ফার্স্ট স্টেজটাকে যদি আমরা পার করতে পারি তাহলে তৌফিক তাদের নেক্সট যে স্টেপ আছে সেই গ্রুপে নিয়ে কাজ করতেছে অলরেডি। ফার্স্ট স্টেজটা হচ্ছে আপনাদেরকে জাস্ট 1-1.5 মাসের মধ্যে আপনাদেরকে মাঝে মাঝে ক্লাস নেওয়া, আপনারা তাদের কাছে জানতে চাবেন যে বিষয়গুলো, বা সে যদি এই গ্রুপে বলে যে এই বিষয়টা দিবে, অ্যাসাইনমেন্ট দিবে, সেই অ্যাসাইনমেন্ট গুলো করতে পারেন। তখন আপনার ডেডিকেশন দেখে সে কিন্তু তার মূল কাজের গ্রুপে অ্যাড করবে। এখন আমাদের সকলের উদ্দেশ্য হবে তৌফিকের সেকেন্ড যে গ্রুপটা আছে সেই মাইক্রোসফট গ্রুপের সাথে জয়েন করা। এখন মাইক্রোসফট গ্রুপের সাথে জয়েন করতে হলে আমাদের যা যা করা দরকার সেটা বলেই দিয়েছে সে। এখন থেকে ক্লাসগুলো করবেন, প্লাস যে অ্যাসাইনমেন্ট গুলো দিবে, এবং আপনাদের যে পোর্টফোলিও গুলো আপনারা যা যা করেছেন এটা তৌফিককে দেখাবেন, তাহলে তো বুঝবে যে আপনার করা কাজগুলো, তাহলে সে আপনার সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। এবং ও যেভাবে দিক নির্দেশনা দেয় ওইভাবে কাজ করেন, এতটুকুই। আর আরো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো এখন করে ফেলেন, তাহলে প্রশ্নের উত্তরগুলো সে দিয়ে দিবে। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আরেকটা বিষয় আমি ইনক্লুড করতে চাই এখানে। দেখেন, যারা হচ্ছে মার্কেট প্লেসে কাজ করবেন তাদের কিন্তু ইংলিশের দরকার আছে, তাই না? তো এই যে আমি আরেকটা জিনিস করি, ওই যখন ক্লাস নেই, ওই ক্লাসে আমরা কিন্তু ক্লাসের শেষের দিকে এই যে এরকম আমরা সবাই বসে আমরা একটু ইংলিশে আর কি গল্প টল্প করি। হ্যাঁ, তো এখানে মনে করেন যে আপনারা যদি ওই ক্লাসেও জয়েন করেন, সেই ক্ষেত্রে আপনাদের যে ইংলিশের যে প্র্যাকটিসটা, এটাও হয়তো হতে পারে। কী জন্য বলতেছি, ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ। আর ইংলিশ যখন আপনি কোনো ক্লায়েন্টের সাথে মিটিং করতে যাবেন, স্পিকিং করতে হলে, এটা অবশ্যই আপনি ওই লিখে কখনোই এটা পারফেক্ট করতে পারবেন না, এটা অসম্ভব। আমার নিজেরও হয়নি, আমার নিজেরও কথা বলতে বলতে হয়েছে। এখন মনে করেন যে যতগুলো ক্লায়েন্টের সাথে মিটিং করছি ভিডিও কলে বা ইয়েতে, ওদের সাথে যখন কথা বলছি এটা আমার ইয়ে হয়েছে। তো এটাও আপনাদের জন্য একটা অ্যাডভান্টেজ থাকতে পারছে, যে আপনাদের কারোর যদি মনে হয়, এটা সবার জন্য ওপেন, যদি মনে হয় যে না ঠিক আছে আমি ক্লাসগুলোতে জয়েন করব, করে এই জিনিসটা আমার উপকারে আসবে, আপনারা এটা করতে পারেন। ওকে ওকে, কন্টিনিউ আপনাদের কোনো প্রশ্ন থাকলে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার শুনতে পাচ্ছেন? স্যার হ্যাঁ হ্যাঁ বলেন ভাই, শুনতে পাচ্ছি। স্যার ভাইয়া ঢাকাতে এখানে কি থাকে? আমি কখনো যে ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারবো? না না না, ভাই আছে আমাদের এলাকার, বুঝছেন, কুষ্টিয়াতে থাকে ভাই। ও আচ্ছা আচ্ছা, সরি। আপনি আপনার বাসায় দাওয়াত দিবেন আর ইনকাম করে ভাইয়া এসে দাওয়াত খেয়ে যাবে। হ্যাঁ ইনশাল্লাহ স্যার। আচ্ছা আমি একটু বলি, প্রশ্ন করতে হবে, প্রশ্নটা করলে জানতে পারবো না। আপনারা এরকম প্রশ্ন করতে পারেন, ভাইয়া আমরা সপ্তাহে যে 2 দিন বসবো, দিনে বসবো না রাতে বসবো, এরকম একটা প্রশ্ন হতে পারে। সবুজ তারপরে রয় হাত তুলেছেন। সবুজ বলি। থ্যাংক ইউ স্যার। আসলে আপনি যতগুলো কথা বলছেন বা আলোচনাটা করছেন, আমার মনে হয় যে আমরা একেবারে ব্যাপারটাতে খুব ভালো করেই বুঝতে পারছি আপনার যে উদ্দেশ্য বা আপনার মিশন ভিশন যেটাই বলেন না কেন, আমরা খুব ভালো করে বুঝতে পারছি আপনার এই আলোচনাটা আর কি। তো আসলে আমার সেরকম কোনো প্রশ্ন নাই, এখন প্রশ্ন করার কিছু নাই, এখন লার্নিং ফেজে আছি, আমরা এখন লার্নিং শিখতে যাচ্ছি। আমার মনে হচ্ছে যে এই গ্রুপে থাকলে বা এই প্ল্যাটফর্মে থাকলে আমি যতটুকু শিখছি এই শেখাটাকে আরো আমি এনরিচ করতে পারবো। আর এই যে কমিউনিটি নেটওয়ার্কিং, আসলে আমি টুকটাক কাজ করি বা কাজ টুকটাক জানি, কিন্তু এরকম একটা কমিউনিটির সাথে যুক্ত হওয়া আমার কাছে মনে হয়েছে এটা একটা আমার জন্য আশীর্বাদ স্বরূপ। আশা করছি এই টিমে থেকে আমি সহ অন্যান্য যারা আছি, আগ্রহ আছে দেখেই কিন্তু আজকে এই গ্রুপে আসছি। আজকে আগ্রহ ছিল দেখেই কিন্তু আমরা আজকে ইউথ ডেভেলপমেন্ট যে ইনস্টিটিউট সেখানে আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং সেখান থেকে একটা বেসিক ট্রেনিং নিয়েছি। তো আমি ধন্যবাদ জানানোর জন্যই আসলে হাত তুলেছিলাম। মানে প্রশ্ন নেই স্যার, আমরা এখন আপনার টিমের সাথে থাকতে চাই, কাজ করতে চাই ডেডিকেটেডলি। আমি আসলে সবাইকে বলেছিলাম যে আমাদের যে এখন পিছনে আসলে যাওয়ার কোনো সুযোগ নাই, আবার পিছনে যাওয়ার সময় সুযোগ কোনোটাই নাই, আমরা সামনে যেতে চাই। 2 স্যার আছেন এখানে, 2 স্যারের হাত ধরে আমরা সামনে আগাতে চাই। আমি রিকোয়েস্ট রাখবো স্যার আমাদের হেল্প করবেন, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে ট্রাই করবো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ সবুজকে। আর কারো কোনো প্রশ্ন? আপুদের? তৌফিকের কাছে আমার একটা প্রশ্ন আছে। তৌফিক হচ্ছে যেহেতু 2 দিন শেখাবে, আমিও একটু ভিডিও এডিটিং মোটামুটি তোমাদের দেখে একটু শিখি, বলবো পারি, জাস্ট মোবাইল দিয়ে ক্যাপকাট ট্যাপকাট দিয়ে। আমিও তোমার ছাত্র হতে চাই ভাই, আমাকে কি নিবে? স্যার কি বলে, অবশ্যই না, এটা অবশ্যই। এটা এটা সবার জন্য ওপেন।
এটা সবার জন্য আচ্ছা অনেক অবশ্যই আমিও থাকবো তোমাদের গ্রুপে। তবে তৌফিকের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভাই, ক্লাস যখনই নিবে রাত 10টার পরে নিও। হ্যাঁ, আমাদের ক্লাসটা রাত 10টায় পরেই হয়, বেশিরভাগ সময় 11টাও বেজে যায় অনেক সময়। আচ্ছা ওই তো 10টার পরেই নিও, যাতে হচ্ছে এখানে অনেক বিবাহিত ছেলে মেয়ে আছে হ্যাঁ যারা তাদের স্বামী বা ওয়াইফকে একটু ঘুম পাড়ায় দিয়ে আমাদের সাথে আসতে পারে। হ্যাঁ, বুঝতে ওকে, পেরেছো? দ্যাটস ফানি। আর তুমি তো জানোই আমি রাতের পাখি, আর যে আখির মতো সে রাত জাগি, তুমিও এখন রাত জাগো। যাই হোক হচ্ছে মূলত আমরা রাতেই করব একটু সবাই। এখন আপনাদের একটু ওই যে যেটা বললো তৌফিক, যে ফ্রিতে কাজ করার মন মানসিকতা বলতে গেলে এটাই না, সে আপনাকে দিয়ে যদি 2 টাকা ইনকাম করে, আমার বিশ্বাস সে আপনাকে টাকা না দিয়ে ওই 2 টাকা পকেটে নিবে না, এতটুকু বিশ্বাস তার প্রতি রাখেন। আর আপনারা যে বিষয়গুলো বলেন সেগুলো দেখেন, আমার বিশ্বাস আপনারা ভালো কিছু করবেন, আর ভালো কিছু করার জন্যই আপনাকে ওদের কাছে নিয়ে আসা। আমার বিশ্বাস যে এখানে আর এই বিষয়ে কারো ডাউট থাকবে না। এখন আমরা নেক্সট যে টপিকস গুলো আসছে, যে আমরা সপ্তাহে 1 বা 2 দিন, তুমি যে 2 দিন ফ্রি থাকো আগে থেকে একটু গ্রুপে রেখে দিবা যে আজকে ওইটা অবশ্যই, ওটা আমি একদিন আগে জানাই দিই। আচ্ছা একদিন আগে যখন জানাই দিবে তখন আমরা তাহলে ওই দিনটাকে সবাই একটু ফ্রি রাখবো, যেহেতু ও কাজ করে আর গভর্নমেন্ট বলছে ও যখন নিজের প্রজেক্টের কাজ করে আর ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইনের কাজগুলো করলে ধরেন একদম রাতে একবারে সবকিছু নিয়ে বসলে কখন সকাল হয়ে যায় ওটা মাথায় থাকে না, কারণ একটা প্রজেক্ট শেষ না করে উঠা যায় না। সুতরাং ও যখন ফ্রি থাকবে তখনই দেখাবে। আপনারা আবার মনে করেন না যে ভাইয়া বললো সপ্তাহে 1 দিন বা 2 দিন নিবে, ওর ধরেন কালকে একটা বড় কাজ চলে আসলো, এই 2 সপ্তাহ সে এমন ব্যস্ত যে পিছু থেকে উঠেই না। এখন আপনারা ভাবছেন ভাই এত কথা দিছিল যে আমাকে তো আর দেখাচ্ছে না স্যার, ভাই এত দেখাচ্ছে না স্যার, এরকম না। তার মানে ও কিন্তু আপনাদের নিয়ে সামনে আগাতে চাচ্ছে। সুতরাং আমার বিশ্বাস যে আপনারা ভালো কিছু করবেন। আর এখানে মোটামুটি আমি জানে প্রথমেই বলেছি যে সরি স্যার ফর দ্য ইন্টারাপশন, প্রথমেই বলেছি যে আপনাদের মানে আমি প্রথম কথাই বলেছি যে আপনাদের হেল্প আমার দরকার, আপনারা হেল্প না করলে আমি পারবো না, ঠিক আছে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। আর আরেকটা কথা আমি একটু অ্যাড করতে চাই এখানে, যে অনেকের প্রশ্ন হতে পারে যে আচ্ছা আপনি শুধু শুধু ফ্রিতে আমাদের প্রিমিয়ার প্রো বা এই জিনিসগুলো কেন শেখাবেন, এখানে আপনার লাভ কি? এই প্রশ্নটা আসতে পারে। আর এটা কিন্তু শুধু আপনাদের জন্য না, এটা কিন্তু আমি ওপেন করেছি, লাইক আমার ফেসবুকেও আমি মানে পাবলিকলি এটা করি যে আমি এটা ফ্রিতে করাচ্ছি, আপনাদের যদি কারোর ইন্টারেস্ট থাকে আপনারা আসতে পারেন। এখানে আমি জানি যে ওই যে হয় না বাঙালির একটা সমস্যা আছে, যদি কিছু একটা ফ্রিতে দেওয়া হয় ওটাকে তারা ভ্যালুলেস মনে করে, ঠিক আছে? আর ওটাতে আগ্রহ দেখায় না, ঠিক আছে? আর আমি দেখছি যে অনেকে আমাকে বলছে যে কি ফ্রিতে কি, এইটা করার একটা কারণ আছে। এই যে আমি ফ্রিতে এটা শেখায় আমার লাভটা কি? আমি এখান থেকে মনে করেন এটা আমার ফিল্টার হিসেবে কাজ করবে। কেমন ফিল্টার? এখান থেকে যারা উঠে আসবে, যারা এখানে আমাকে আগ্রহ দেখাবে, কাজ শিখে আমাকে বলবে যে ঠিক আছে ভাইয়া আমি খুবই আগ্রহী। হ্যাঁ, দেখেন অনেক মানুষ আছে যারা কিন্তু ওই টাকা দিয়ে কোর্স করার অভাবে কোর্স করতে পারে না। হ্যাঁ, কাইন্ড অফ আমার চিন্তাভাবনা তাদেরকে নিয়ে। হ্যাঁ, আর তাদের ভিতরে ডেডিকেশন বা ইচ্ছাটা বেশি পাওয়া যাবে। ওইভাবে আমি তাদেরকে ফিল্টার আউট করে যখন আমি আমার টিমে তাদেরকে নিয়ে কাজ করাবো, তখন তারা একটা ভালো কিছু করবে। এতে ভবিষ্যতে কি হবে, যে আমিও আমার কাজের যে একটা মানে ভলিউমটা সেটা বাড়াইতে পারছি, তাদেরকে দিয়ে কাজ করে দিতে পারছি, ঠিক আছে? তো এই জন্যে আর কি, মানে মোটামুটি ফিল্টার করার জন্যে। অনেক সময় আছে যে মানুষ টাকা দিয়ে কোর্স করেও 30 জন দেখা যাচ্ছে একটা ব্যাচে ভর্তি হয়, লাস্টে 5 জনও টিকে না, ঠিক আছে? তো এই জন্যে আমার চিন্তাভাবনা যে এর ভিতর থেকে আমি ফিল্টার আউট করে যে থাকবে তাকে আমি এর ভিতর থেকে পেয়ে যাব। তো এই জন্য এটা আমার মোটামুটি ফ্রিতে করানোর ইচ্ছা, ঠিক আছে? ওকে স্যার, কন্টিনিউ। আচ্ছা যাই হোক, আর কারো প্রশ্ন আছে কি? একটু কথা বলি সবাই, এরকম যদি মুখে হাত কুলু পেটে তুলছিল থাকে তাহলে মনে হয়। আমি একটু কথা বলি একটু সবাই। আমাদের প্রথম শর্ত হচ্ছে কাজে শিখতে হলে কথা বলতে হবে, প্রশ্ন থাকতে হবে, প্রশ্ন না হলে শিখতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, সাগর জাহান বলেন। সরোয়ার জাহান। সরোয়ার না? আসসালামু আলাইকুম স্যার। সরোয়ার জাহান, হ্যাঁ, বলেন। আচ্ছা আপনার বাসা কোথায়? আমার এক ফ্রেন্ডের নাম সরোয়ার জাহান। স্যার আমার বাসা হচ্ছে স্যার চাঁপাইনবাবগঞ্জ। আমি স্যার কন্টিনিউ রাজশাহীতে থাকি। রাজশাহীতে স্যার আমি থাকি। বা রাজশাহী আমার সবচেয়ে প্রিয় শহর। আমি মানে সুযোগ পাইলেই রাজশাহী চলে যাই, কোনো কাজ না আসবেন থাকলে। অবশ্যই স্যার। স্যার আমি কুষ্টিয়াতে আমরা যাওয়া যাবো। হয় স্যার। স্যার কুষ্টিয়াও আমি যাই স্যার। কুষ্টিয়া আমার ফেভারিট, এবং ওখানে যাওয়া হয় স্যার। সপ্তাহে একবার করে যাওয়া হয় কুষ্টিয়াতে স্যার। আচ্ছা, তো স্যার আমি যেটা বলতে যাচ্ছিলাম স্যার, যে ফিজিক্যালি মানে আপনার সঙ্গে মানে করা যাবে কিনা জন্য এটা বলছিলাম। আর স্যার যে আমাদের এটা কি শুধু মানে অনলাইনে হবে না ফিজিক্যালি করা যাবে স্যার? না না, সম্পূর্ণ অনলাইনে, ফিজিক্যালি কোনো অপশন নেই। হ্যাঁ, এখানে তৌফিকের বাসায় কাজ করে, সবাই সবার বাসাতে কাজ করে। হ্যাঁ। ও কোনো ট্রেনিং সেন্টার নাই ওর। হ্যাঁ, আর ওর সেই সময়ও নাই যে ওরকম করে দেখানো।
সবাই জি, সবার জি। বাসাতে কাজ করবে। এটা জি এটা তো স্যার। আমার মনে হয় সবার জন্য ফ্লেক্সিবল মানে ফ্লেক্সিবল হবে যে জি, জি স্যার। এটা অনলাইনে অবশ্যই, বসে, অবশ্যই ভালো স্যার। ঠিক কিন্তু আছে? মানে আর এমনি আমি তো স্যার কুষ্টিয়ায় যাওয়া হয় স্যার, এজন্যই হ্যাঁ, বলছিলাম। আর না রাজশাহীতে থাকি অবশ্যই আমি, আমি রাজশাহীতেই আমি বুঝতে পারছি হয়তো আপনি অন্য কোনোভাবে বলতে চাচ্ছেন যে এমনিতে জি, মানে জি এটা স্যার। বাদে ইন পার্সন আপনি দেখা যাচ্ছে যে মিট করতে চাচ্ছেন, অবশ্যই সেটাও কেন জি হবে স্যার। না, সেটা অবশ্যই অবশ্যই হবে, তাই না? জি সেটা স্যার। সেটা আরো আমার জি। ভালো লাগবে যে কেউ একজন আমার উদ্দেশ্যে আমার সাথে দেখা করতে আসছে, এটা তো আমার জন্য ভালো লাগার বিষয়, তাই না? থ্যাংক ইউ স্যার। অবশ্যই অবশ্যই, ধন্যবাদ। আচ্ছা, আরেকজন মেবি হাত তুলেছিল। আচ্ছা, আনমিউট করে কথা বলি। হাত না তুলে আপনারা একটু কথা বলেন তাইলে। স্যার আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আব্দুল হ্যাঁ করিম। সিয়াম বলো। আচ্ছা স্যার, ওই যে আমরা যে কাজ করবো না, আমাদের যদি কম্পিউটারের যে মিনিমাম কনফিগারেশনটা যদি কিরকম হলে ভালো হয় বা স্মুথলি আগাতে পারবো, এটা যদি একটু বলেন। আচ্ছা আচ্ছা, স্যার আমি একটু বলবো এই বিষয়ে, আমার কিছু বলার হ্যাঁ আছে। শিওর শিওর, আচ্ছা, এটা সব তোমার প্রশ্ন ভাই। আমি আচ্ছা, yes, আপনি যে পেইনের কথা বলতেছেন, এখানে আমরা যারা ভিডিও এডিটর আছি, আমরা সবাই সেম পেইনের ভিতর দিয়ে যাই, আপনি একা না, সো টেনশনের কিছু নাই, ঠিক আছে? আমরা সবাই এটার ভিতর দিয়েই যাই, আমি নিজেও যাই। আমি আজ পর্যন্ত আমার আমার যে পিসি দিয়ে কাজ করি, আমি 4K ভিডিও এডিট করছি, কিন্তু আমার পিসিকে আমি আজ পর্যন্ত মানে কেন জানি এটা আমার সাথে হয় নাই। আমি লাইফে আরও অনেক কিছু করছি, কিন্তু আমার এই অস্ত্রটা এখনো পর্যন্ত আমি আপডেট করতে পারি নাই, ঠিক আছে? আচ্ছা, এইটা মোটামুটি আপনাকে এখন হয় কি যে প্রথম ক্ষেত্রে আসলে কারোরই ওইভাবে ইয়ে থাকে না, অ্যাবিলিটি থাকে না। হ্যাঁ, আমার এখানে আমার টিমেই আরেকজন আছে যে খুব ভালো কাজ করে, অ্যান্ড তার অনেস্টি অ্যান্ড তার ডেডিকেশনের জন্য আমি তার জন্য একটা জিনিস করতে বাধ্য হয়েছি। এখানে আছে মেবিও সামনুন মেহবুব, একটু কথা বলো। জি ভাই। আচ্ছা, সামনুন মেহবুব এই ছেলেটা আমার কিন্তু এর সাথে পরিচয় হচ্ছে ফেসবুকে, ঠিক আছে? অ্যান্ড আমার সাথে কথা বলতে বলতে ও কোনোভাবে আমার সাথে জয়েন হতে চাইছে। দেন মোটামুটি বলতে গেলে যে ও হচ্ছে আমাদের মানে এই কমিউনিটির ফাউন্ডিং মেম্বারদের ভিতরে একজন, মানে ওকে আর আরও আরেকজন আছে, ওনাদের নিয়েই হ্যাঁ মোটামুটি 2-3 জন আমার 2-3 জন পরিচিত ছিল, আর এদেরকে নিয়ে আমার এই জিনিসটা স্টার্ট করা, ঠিক আছে? তো এই ছেলেটার ভিতরে কিছু জিনিস আমার অনেক ভালো লাগে, এর ডেডিকেশন বা এর ইয়েটা যে ইচ্ছাটা অ্যান্ড কাজের ধরনটা, এটা আমার খুব ভালো লাগে। এভাবে দেখতে দেখতে ওকে দিয়ে আমি কিছু কাজও করানোর পরে তা মনে করেন যে একটা পর্যায়ে আমার ভিতরে ওই যে মনে হয় না যে টিচার জানে যে ক্লাসের কোন ছেলেটা ভালো করবে আর কোন ছেলেটা মানে খারাপ করবে। তো আমি বলছি না আমি টিচার, বাট ওই যে একটা জানার যে একটা বিষয়, এটা কিন্তু আন্দাজ করা যায়। তো আমার কাছে যখনই মনে হয়েছে যে একে দিয়ে অবশ্যই কিছু না কিছু সম্ভব, এর আগ্রহ আছে, এর সামনে আগাবে, তো আমি মোটামুটি ওর কিন্তু পিসি অত ভালো না, ঠিক আছে? যার জন্য ও কিন্তু প্রিমিয়ার প্রো ইউজ করতে পারতো না। প্রিমিয়ার প্রো ইউজ করতে গেলেও লাইক মনে করেন যে একদম ওর সেই ওই যে বলে না দাঁত লেগে যেত আর কি, এরকম কিছু। হ্যাঁ, আর এখন তো সফটওয়্যার আরও আপডেট হচ্ছে। আর ওর হচ্ছে যে পিসিটা ছিল ওইটা হচ্ছে 6th জেনারেশনের মেবি, না? হ্যাঁ। আচ্ছা, 6th জেনারেশনের। তো ওইটাতে ক্যাপকাট দিয়ে এডিট করতো, ক্যাপকাট দিয়েও খুব সুন্দর এডিট করতো, মানে এমন এমন কিছু করতো যেটা আমি নিজেও পারি না। হ্যাঁ, ওইটা দেখে আমি নিজেই আর কি অবাক হয়ে যেতাম যে এটা তো আমিও পারবো না, কিন্তু ও পারে। এই জন্যে আমার আরও বেশি ইন্টারেস্ট বা এই জিনিসগুলোর প্রতি গিয়ে হয়েছে। তারপরে আমি আমার কাজের প্রয়োজনেই, আমার প্রজেক্টের প্রয়োজনে, আমার ইয়ের প্রয়োজনে আমি একটা জিনিস ডিসাইড করি। আমার কাছে একটা এক্সট্রা ইয়ে ছিল, ল্যাপটপ ছিল, যেটাকে আমি ওর বাসা কিন্তু বগুড়াতে। হ্যাঁ, কিন্তু ওর কাজের যেই ডেডিকেশন বা ইয়ের জন্যে আমি আমার ওই ল্যাপটপটা ওটাতে মোটামুটি চলে, কাজ করা যায়, ঠিক আছে? আমার ওটা 8th জেনারেশনের পিসি অ্যান্ড 16 জিবি র্যাম, তো ওইটাতে মোটামুটি কাজ করা যায়। তো আমি একটা সময় চিন্তা করলাম যে ওকে নিয়ে আমি সামনে আগাইতে পারবো। তখনই মানে আমি আমার ওই ল্যাপটপটা আমি ওকে পাঠাই, ঠিক আছে? এখান থেকে বগুড়াই ওই ইয়ের মাধ্যমে, কুরিয়ারের মাধ্যমে। দেন ও আলহামদুলিল্লাহ এখন কিন্তু ওইটা দিয়ে কাজ করতেছে, ওইটা দিয়ে মানে কি বলে মানে প্রিমিয়ার প্রো এখন চালাতে পারছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এটা আমি আপনাদেরকে কেন বলতেছি, এখানে আপনারা কয়েকটা জিনিস এখানে বুঝতে পারবেন যে দেখেন, একটা মানুষের ভিতর যদি পটেনশিয়াল থাকে, এমনিতেই তার জন্য কিছু না কিছু করতে মন চায়, এটা স্বাভাবিক। আমি দেখলাম যে আমার ওই জিনিসটা পড়ে আছে, আমি যদি এই জিনিসটা ওকে দেই কিছু দিনের জন্য, তাহলে ও স্যার, হ্যাঁ অবশ্যই। আমার তো ল্যাপটপ আপনার কোর i5 এর 10th জেনারেশন, এটা দেখে আমি কাজ করতে পারবো? এটা মোর দেন এনাফ,
মোর দেন এনাফ, ঠিক আছে। তো আমি ওটাতে যাচ্ছি আর কি। হ্যাঁ, তো এই যে পিসি কনফিগারেশনের যে কথা বলতেছেন, এইটা আমরা সবাই এই প্যারাটাতে পড়ি, ইভেন আমিও পড়ি। হ্যাঁ, আমার কারেন্টলিও একটা প্রজেক্ট চলতেছে যেটা 4K এডিটিং, আমাকে 4K টাইম লাইনে এডিটিং করে সেটা ক্লায়েন্টকে পাঠাইতে হবে, যার জন্য আমাকে পিসিতে কিছু আপগ্রেডও করতে হয়েছে। তবে দেখা যাচ্ছে প্রথম দিকে আপনারা হয়তো অত হাই লেভেলের কাজ করবেন না, বা হাই লেভেলের কাজে আপনারা আস্তে আস্তে যাবেন। এখন সেই ক্ষেত্রে মোটামুটি এখন পর্যন্ত আমার কাছে, আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা মনে হয়, আপনাদের কাছে যদি লাইক 8 জেনারেশনের উপরের কোনো পিসি থাকে, লাইক Core i5 বা 7, এটা মোটামুটি হ্যান্ডেল করতে পারবে। মোটামুটি আমি বলবো না খুব হাই লেভেলে করতে পারবে, কিন্তু ওই যে প্রিমিয়ার প্রো চালানোর কিছু মানে স্টেপ আছে, কিছু মানে ট্রিক্স আছে, যেটা ইউজ করে আপনি লো লেভেলের পিসিতেও আপনার মানে যেই আপডেটেড ভার্সন ইয়েগুলো আছে এগুলো আপনি চালাতে পারবেন, কাজ করতে পারবেন। ওই জিনিসগুলো আপনাকে জানতে হবে, ঠিক আছে। অনেকে আছে যে আমার চলতেছে না, হচ্ছে না, যে ভিডিও এডিটিং করতে হলে আমার 2 লাখ 3 লাখ টাকার পিস লাগবে। হ্যাঁ লাগবে, অবশ্যই লাগবে, কিন্তু আপনি প্রথমে তো পারতেছেন না, ওটার জন্য তো আপনাকে সময় দিতে হবে। যখন আপনার বাজেট কম, তখন আপনি কম বাজেটের কাজ করবেন, কম বাজেটের কাজ করে ওই টাকাটা আস্তে আস্তে গোছাই তারপর একটা মানে চিন্তা রাখেন যে আমি এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাব যখন আমি আমার যে বেটার যেই মেশিনটা আমি সেটা বানাইতে পারবো। আপনাকে শুধু কাজ করলেই কিন্তু হবে না। যে ভুলটা আমি নিজে করছি, এই ভুলটা আমি চাই না যে আপনারা করেন, যে আমি শুধু কাজই কিন্তু করে গেছি, কাজ করে গেছি, টাকা ইনকাম করে গেছি, ঘুরছি ফিরছি, এই মনে করেন বাইক কিনছি, এটা করছি সেটা করছি, কিন্তু আমার মেইন যে মেশিন মানে সেইটা কিন্তু আমি করি নাই। আমি এই যে কাইন্ড অফ এটাকে বলি যে আমি মাটি কাটতে যাব, এইবার আমার যে কোদাল, আমার কোদালে ধার নাই, আমি কিন্তু ওই কাজে কিন্তু পারফেক্ট হতে পারবো না। তবে ধার না থাকলেও বা ওই কোদালটা ভালো না হলেও কাজ কিন্তু করা যায়। হয়তো যার কোদাল ভালো সে 500 টাকা পাবে, আর যার কোদালটা একটু নর্মাল সে হয়তো 100 টাকা বা 200 টাকা পাবে, ঠিক আছে। এখানে আপনাকে বুঝতে হবে, যখন আপনাকে আপনার স্কিলের সাথে আপনার ওই মেশিনটাকে আপডেট করতে হবে। তবে বেস যে কোশ্চেন ছিল ভাইয়ের, আমি অবশ্য অনেক বেশি কথা বলি, হ্যাঁ আমি মানে প্রয়োজনের থেকে বেশি কথা বলে ফেলছি। ভাইয়ের যে প্রশ্ন ছিল এটা হয়তো সবারই প্রশ্ন থাকবে মোটামুটি। তো এখানে আপনার কাছে যদি Core i5 বা 7, Core i5 এর নিচে হলে আমি সেটার বিষয়ে বলতে পারবো না, বাট মিনিমাম 5 আপনাকে থাকতে হবে। অ্যান্ড 8 জেনারেশন মানে বর্তমান প্রেক্ষাপটে বর্তমানের যেই আর কি বলে মানে সফটওয়্যার আপডেট, এটা অনুযায়ী 8 জেনারেশন বা এর উপরে থাকলে আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ প্রিমিয়ার প্রো চালাতে পারবেন, প্রিমিয়ার প্রো চালায় কাজটা করতে পারবেন। আর ওই যে কিছু আছে ওই জিনিসগুলো যদি আপনারা আমার কমিউনিটিতে থাকেন, এটা আমি আমার মতো করে আপনাদেরকে দেখাই দিব যে এটা এভাবে ইউজ করেন, এটা এভাবে ইউজ করেন, ঠিক আছে। তো এইভাবে করলে আপনারা চালাতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। আর র্যামটা, এখানে আমি আরেকটা বিষয় বলতে চাই, র্যামটা খুব ইম্পর্টেন্ট ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে। 8 GB র্যাম চলবে, বাট আমি বলবো যে 8 GB র্যাম ইজ নট গুড ফর প্রিমিয়ার প্রো। কারণ আপনি দেখবেন যে আমি যেমন আমার এখন আপনাদের সাথে যেই মানে পিসিতে কানেক্ট করে আর কি কথা বলতেছি, এখানে আমার 32 GB র্যাম দেওয়া, যেখানে আমার লাইক 24 GBর উপরেই হচ্ছে প্রিমিয়ার প্রো খেয়ে নেয়। হ্যাঁ, ওকে আলাদা করে দেওয়া লাগে, মানে বিশেষ করে যখন 4K ভিডিও এডিটিং করি তখন ওকে আলাদা করে 4K 24 GB র্যাম দিয়ে দেওয়া লাগে। তবে আপনাদের ক্ষেত্রে কী হতে পারে, যদি আপনাদের পসিবল হয়, কারো পিসি থাকলে তারাও একটা আপডেট করতে পারেন, অথবা যাদের ল্যাপটপ আছে তারাও আপডেট করতে পারেন। যদি 8 GB থাকে, মিনিমাম 16 GB যদি র্যাম আপনারা করতে পারেন, এটা মানে বেস্ট হবে কাজের জন্য। তারপরে স্টেপ বাই স্টেপ আপনারা ভবিষ্যতে আরও বাড়াতে পারেন, যখন আপনারা আর্নিং করবেন, আরও টাকা পয়সা হবে, তখন এটা মনে করেন যে আপনাদের নিড অনুযায়ী এটা আপনারা বাড়াতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এখন এখানে কারোর কি আছে যার 8 GB র্যাম, এরকম কেউ আছেন? স্যার RAM 8 GB আর Core i5 6 জেনারেশন। 6 জেনারেশন, আচ্ছা 6 জেনারেশন, তাহলে একটু আপনার ক্ষেত্রে একটু হার্ড হবে। র্যামটা বাড়াইলে হয়তো আপনি কিছুটা বেটার পারফরমেন্স পাইতে পারেন। এখন জেনারেশন তো আপনি বাড়াইতে পারছেন না, জেনারেশন বাড়াইতে হলে আপনাকে পুরো প্রসেসরই বাড়াইতে হবে। আপনার কি ল্যাপটপটা পিসি? ল্যাপটপ, আচ্ছা। সেই ক্ষেত্রে আসলে মানে ওই কী বলে প্রসেসরটা বাড়ানো কাইন্ড অফ ইম্পসিবল। সেক্ষেত্রে আপনি র্যামের যদি আরেকটা স্লট খালি থাকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আরেকটা 8 GB একটা স্টিক আপনি কিনে নিতে পারেন, কিনে নিয়ে ওখানে লাগিয়ে নিতে পারেন, হয়তো একটু বেটার পারফরমেন্স পাবেন। তবে বলবো না যে যেটা হবে না, হবে, কিন্তু অনেক পেইন সহ্য করতে হবে আপনাকে। 16 GB র্যাম কয়জনের আছে এখানে? স্যার প্রশ্ন নাই, শেয়ারিং আছে আর কি। হ্যাঁ অবশ্যই। এই জায়গা থেকে আমি একটু প্রিভিলেজড, মানে আমি আসলে কিছুদিন আগে একটা চাকরিও করতাম। সেই চাকরি থাকার জন্য আমি একটা আসলে
মোটামুটি মিড লেভেলের একটা পিসি অলরেডি বানিয়ে ফেলেছি, যে পিসিটাতে কোরাই 5 13 জেনারেশনের প্রসেসরের সাথে 32 GB র্যাম আচ্ছা আচ্ছা, উইথ RTX 3060 গ্রাফিক্স। বাবা আপনার আর কিছু ভালো লাগবে না, আপনি আমাকেও ছাড়াই গেছেন। আমি যে ল্যাপটপটা ইউজ করি, আমি ল্যাপটপে এডিটিং করি, ওইটাতে ওটা হচ্ছে 8 জেনারেশনের 32 GB র্যাম। আমি আগে 16 GB ছিল, এটা পরে আমি এক্সটেন্ড করছি। কি ল্যাপটপ কি তুমি দিয়েছিলাম ওইটা গভর্নমেন্ট থেকে না এলইডি না না না, ওইটা না, ওইটা হচ্ছে ওই যে বললাম, ওইটা হচ্ছে কি পাঠিয়ে দিছো? হ্যাঁ হ্যাঁ, ওকে পাঠিয়ে দিয়েছি। তো ও মোটামুটি কাজ করতেছে আলহামদুলিল্লাহ। আমারও চিন্তা ভাবনা আছে যে দেখেন একটা জিনিস খুব ভালো লাগে যে একটা জিনিসও করতেছে, করতে করতে ওইটাতে যদি ও ভালো কিছু করে ফেলে অ্যান্ড সেখানে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে যে 2%ও যদি মনে করেন আমার অবদান থাকে, এটা আমার কাছে ভালো লাগবে, অনেক বেশি ভালো লাগবে। ঠিক আছে? আর এই যে যেমন আমাদের এই যে এলইডিপিতে যখন আমরা ক্লাস করতাম, তখন আসলে বলতে হয় না নিজের এখন হয়তো ওই সময় কিভাবে আমার আপওয়ার্ক একটু ফেভার করে গেছিল। তো আমি এই যে আপওয়ার্ক ফেভার করার কারণে অনেকেই আমার কাছে মানে বলতো, ভাই আপওয়ার্কে প্রপোজাল কিভাবে লিখবো, আপনি একটু বলেন, আপনার তো কাজ আসতেছে। এই 2019-20 কথা বলতেছি, আর ওই সময় কিন্তু মানে ফ্রিল্যান্সার খুবই কম ছিল। এখন তো মনে করেন ঘরে ঘরে ফ্রিল্যান্সার। হ্যাঁ, তো ওই সময় যদি একজন ভালো পারতো, তাকে মনে করেন যে সেই অন্য লেভেলে নিয়ে যাওয়া হতো। হ্যাঁ, তো আমিও একটু কিছুটা ওইরকম ফিল করেছিলাম সেই সময় আর কি। যাই হোক, তবে এখন মার্কেট স্যাচুরেটেড হয়ে গেছে। তো তখন কি হতো, যদি আমি কোনো একটা দেখা যাচ্ছে যে আমি যতটুকু পারতাম, আমি কোনো স্পেশাল কোনো ট্রিটমেন্ট দিতাম না, আমি যতটুকু পারতাম ততটুকু তাদেরকে দেখাতাম বা বোঝাতাম যে আচ্ছা আমি এইভাবে লিখি, আপনি এইভাবে লিখে ট্রাই করে দেখেন কি হয়। তো কয়েকজনের কিন্তু কাজ হয়েছেও, দেখা যাচ্ছে যে আপওয়ার্কে প্রপোজাল সাবমিট করে কয়েকজনের কাজ হয়েছেও। তো পরে যখন তারা বলে যে ভাইয়া আপনার এটা ইউজ করে আমি এই কাজটা পাইছি বা আমার ইয়ে হয়েছে, এই যে ফিলিংসটা আমার কাছে মানে খুবই ভালো লাগে যে না, আমার জন্য কোনো একটা মানুষের সামান্যতম একটু উপকার হয়েছে। এটা আমার মনে হয় আমরা মানুষ হিসেবে সবারই এই জিনিসটা ভালো লাগার কথা, যে কারোর জন্য কারোর উপকার হলে মনের ভিতরে অবশ্যই ভালো লাগে। তো এই জিনিসটা আমরা সবাই মাথায় রাখবো, যে কোনো সেলফিশ হওয়া যাবে না, যে আমি যেটা জানি সেটা আরেকজনকে শেখাবো, সমস্যা কি। কিন্তু এই সময় এসে যদি কেউ মনে করেন যে না আমি এটা জানি, আমি এটা কেন শেখাবো, ও আমার থেকে বেশি ইনকাম করে ফেলবে, এটা যদি ভাবেন আপনি বোকার স্বর্গে বাস করছেন। এখন এমন একটা পরিস্থিতি দুনিয়াতে তৈরি হয়ে গেছে, আপনি যেটা জানেন এটা কাউকে না বললেও তার জানতে সময় লাগবে না। এআই আছে, আরও কত কিছু আছে, আপনাকে মানে ওই ভাব নেওয়ার সময় আর নাই যে আমি জানি এই কমিউনিটিতে আমিই সব, না, এই জিনিস আর নাই। এখন নলেজ আপনি যত শেয়ার করবেন তত মানুষের কাছে আপনি মানে শেয়ারিং, যে কী যেন বলে না, নলেজ শেয়ার করলে সবসময় বাড়ে। তো এখন এই ধরনের চিন্তাভাবনা নিয়ে আপনাদের চলতে হবে। ঠিক আছে? আচ্ছা, অ্যাগেইন আমি আবার বেশি বেশি কথা বলে ফেলছি। স্যার কন্টিনিউ। আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন আছে কি? আমরা শেষ করব, আর 15 মিনিট শেষ করব। 15 মিনিট পরামর্শ করতে পারেন আর কি, চাই আর কি। গ্রাফিক্স কার্ড কেমন লাগতে পারে স্যার? গ্রাফিক্স কার্ড, আচ্ছা, গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে আপনার যদি বর্তমানে যদি বাজেট না থাকে, মিনিমাম মনে করেন আপনার যদি 8 জেনারেশনের উপরে প্রসেসরটা থাকে আর কাইন্ড অফ 16 GB র্যাম থাকে, গ্রাফিক্স কার্ড নিয়ে এখন আপনার চিন্তা না করলেও চলবে। তবে যদি আপনার বাজেট থাকে যে না ঠিক আছে আমি গ্রাফিক্স কার্ড করব, সেক্ষেত্রে আপনি বাড়াইতে পারেন, ওটা কোনো সমস্যা নাই। আর স্পেসিফিক যদি আপনার কোনো সাজেশন দরকার হয়, এটা আপনি আমার সাথে পরে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাকে সাজেশন দিয়ে দিতে পারবো। স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোথা থেকে বলছিলেন? স্যার আমি যশোর থেকে নাজমুল কবির। আচ্ছা আচ্ছা, যশোর। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? কুষ্টিয়ার কেউ নাই স্যার? কুষ্টিয়ার কেউ নাই মেবি। যশোরের আছে মনে হয়, যশোরের। যশোর 2 জেলা পড়ে আমাদের কুষ্টিয়া থেকে। 2 জেলা না, 1 জেলা মেবি, ঝিনাইদহ আর চুয়াডাঙ্গা। ওকে, আর কেউ কারো কোনো প্রশ্ন? স্যার একটা সাজেশন আর কি, হ্যাঁ। আসলে প্রশ্ন ওইভাবে না। হ্যাঁ। যেমন স্যার আমাদের এই যে জার্নিটা, আমি বিশ্বাস করি এটা মানে হুট করে কোনো কিছু যে আমরা সফলতার মুখ দেখবো এটা আমি আশা করি না, হয়তো এটা আল্লাহ ইচ্ছা হতে পারে তাড়াতাড়ি অথবা লং টার্মে। তো আমাদের এই জার্নিতে হতে পারে একটা সময় মনে করেন আমরা কাজ চালিয়ে যাব, হয়তো আমরা সফল হব না, আমরা ডিপ্রেসড হব, আমরা হতাশ হব, বা অনেক ইয়ে থাকবো আর কি। এটা হবেন 100%, আমি এখনই বলে দিই। এই যেগুলো বললেন না, এগুলো 100% হবেন। তো
সেই ক্ষেত্রে এমন হতে পারে দূর যে আমি ইনকাম করতে পারি না, এটা ছেড়ে দেই, হুম, পার্সিয়াল এরকম অনেক চিন্তা ভাবনা আসতে পারে। হুম, আপনার ক্ষেত্রে বাস্তবে এরকমটা আসছে কিনা আমি জানি না, যদি অবশ্যই। আইসা থাকে কেউ কিভাবে হ্যান্ডেল করছেন বা আচ্ছা, আমরা কিভাবে এটা হ্যান্ডেল করতে পারি, অথবা এখানে যাত্রাপথে পার্সিয়াল ইনকামের কোনো যে, যেমন আমি গ্রাফিক্স একটা কোর্স করলাম, ওইখানে আছে কিন্তু পার্সিয়াল শিখতে শিখতে কিছু করা যায়, যেমন পিএনজি ট্রি স্টক মার্কেটের মতো এরকম। তো হুম, আমাদের এরকম কোনো অপরচুনিটি আছে কিনা, বা আপনার পরামর্শ থাকে এখানে? হুম। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, এই যে ডিপ্রেশনের কথা বললেন, এটা সবাই একটু ভালো করে মানে শুনে রাখেন। এটা 100% আসবে, আমি 99%ও দিব না, 100% আসবে। ডিপ্রেশন আসবে, কাজ করতে ভালো লাগবে না। যখন আপনি দেখেন, ওই যে বলছিলাম না যে টাকা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় মোটিভেশন। যখন আপনি একটার পেছনে শ্রম দিচ্ছেন, ওটা থেকে আপনি কিছু পাচ্ছেন না, আপনার ব্রেন অটোমেটিক্যালি সেই ডোপামিনটা আর দিবে না। তখন আপনার ব্রেন অটোমেটিক্যালি কাজ করা বাদ দিয়ে দিবে। কিন্তু ওইটার জন্যই আপনাকে একটু মনের সাথে আপনার যুদ্ধ করতে হবে যে ওকে ঠিক আছে, একটা জিনিস মনে রাখবেন যে কোনো একটা জিনিস আপনি চান, সেটা আপনি পাবেন ঠিকই যদি চেষ্টা করেন, কিন্তু আজকে পাবেন না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, আজকে কখনোই পাবেন না। এটা আপনি পাবেন ঠিকই, চেষ্টা করতে হবে, একটা সময় গিয়ে ঠিকই পাবেন। হ্যাঁ, আমি যদি আমার লাইফের কথা বলি, আমার লাইফে আমি আজকে যা পাইছি, হ্যাঁ, আমার লাইফে আমি যা পাইছি সেটা মোটামুটি 1 থেকে 2 বছরের ভিতরে পাইছি। মানে অবশ্যই এখানে আমি টাকা পয়সা বা ইয়ের কথাই বলতেছি, কারণ আমরা সবাই এখানে যে বসে আছি, যে মিটিংটা করতেছি, এটা আমরা এমনিতে বসে বসে মানে এমনিতে সময় নষ্ট করার জন্য করতেছি না। আমার সবারই একটা আশা আছে, আর সবারই আশা হচ্ছে মানে এন্ড গোল যদি আমি বলি, এখানে সবারই ইচ্ছা যে আমরা এখান থেকে কোনো একটা কিছু ইনকাম করবো, কোনো একটা কিছু হবে আমাদের, এটা হচ্ছে সবার এন্ড গোল। হ্যাঁ, অনেকে এই জিনিসটা আসলে ওই লজ্জার জন্য বা ইয়ের জন্য যে না এটা বললে কেমন শোনা যায়, আমরা তো বুঝি, আমরা তো মানুষ, আমার একটা স্যার নিড আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি মানে প্রশ্ন করতে যাচ্ছিলাম যে আমরা তো এখন অনেক ফ্রেশার, তো হুম, আমাদের তো এখন অনেক বেশি কাজ জানা দরকার, হুম, হুম, মানে কাজ করা থেকে জানা দরকার আগে। হুম, এখন আমরা তো ফুলফিল ভাবে কমপ্লিট করতে পারি নাই হুম, যেহেতু ফ্রেশার। হুম, হুম, সো আমার মনে হয় মানে আমার মনে হয় আমরা যদি টাকা ইনকাম করতে পারতাম হুম, হুম, কিছু মানে কাজ করে, হুম, হুম, সেক্ষেত্রে আমাদের আগ্রহটা আরো বেশি বেড়ে যেত। হুম। ওকে, ঠিক আছে, আপনার প্রশ্ন আমি বুঝতে পারছি। তবে এখানে আমি আমি আপনাকে একটু কারেক্ট করি, সেটা হচ্ছে যে আপনি টাকাটা ইনকাম করবেন কোথা থেকে? আপনাকে স্যার যে কাজ করে যদি হ্যাঁ, আমি কাজ করার সাথে সাথে টাকা পাইতাম, যে আমি কাজ করতেছি শিখতেছি আর করতেছি সাথে হ্যাঁ, সাথে, আমি শিখতে গেছি আবার করতে, যদি হুম, এরকম কিছু হইতো তাহলে আমাদের আগ্রহটা আরো বেশি বেড়ে হ্যাঁ, যেত। সরি টু এক্স্যাক্টলি সে ওইটা। স্যার, আমি আমি না একটু না, অ্যাড একটু করতে ঠিক পারি আছে। স্যার? বলবেন। এটা আমি আপনি একটু অ্যাড আপনি করবো? সরি, আমি বুঝতে আমি পারি একটু নাই। অ্যাড করবো? হ্যাঁ, আমি হ্যাঁ, কি একটু অবশ্যই add অবশ্যই অবশ্যই। আচ্ছা স্যার, আমি ওই যে এটা প্রশ্ন করার সময় যেটা বলছিলাম আর কি, যে একটা গ্রাফিক্স এর ক্লাস করার সময় আমরা দেখছিলাম যে ওইখানে নিজেরা কাজ করতে করতে প্র্যাকটিস করতে করতে আমরা পিএনজিটি যে স্টক মার্কেট আর কি, ওইখানে আমরা কিছু করতাম। ওইখান থেকে আসে নাই, কিন্তু ওই যে আসার একটা চান্স ছিল, হুম, বা আমরা freelancer.com এ এরকম করলে আসার তো মানে কাজ শিখতে শিখতে যে একটা পার্সিয়াল ইনকামের একটা যে সোর্স বা অপরচুনিটি, এটা আর কি। ওই যে আফরোজা আপু যেটা বললেন, হয়তো এটা হলে আমাদের আগ্রহটা আরো বেড়ে যাবে। হুম। আচ্ছা আমরা আচ্ছা, একটা কাইন্ড বুঝতে অফ বুঝতে পারছি, আমি 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 একটু এটা ক্লিয়ার করতেছি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে নর্মাল ছোট্ট একটা উদাহরণ দিই। মনে করেন যে আপনাকে কেউ পে করবে, কি জন্য পে করবে? অবশ্যই এটা আমরা অনেকে মানির পেছনে ঘোরাফেরা করি, কিন্তু আসলে টাকার পেছনে ছোটাফেরা মানে না ছুটে, অবশ্যই টাকার পেছনে ছুটতে হবে, কিন্তু মেইন আসলে বিষয়টা কি যে আমি আমাকে একটা মানুষ পে করবে, আমাকে একটা ক্লায়েন্ট পে করবে, কি জন্য পে করবে? অবশ্যই আমি তার সে একটা কোনো একটা সমস্যায় আছে, তার সেই সমস্যাটা আমি সমাধান করে দিব, যা তার জন্য কিন্তু সে আমাকে পে করবে। হ্যাঁ, এটার জন্য আমার কি লাগবে? অবশ্যই আমার কাছে তার ওই সমস্যাটা সমাধান করার অ্যাবিলিটি থাকতে হবে। আমি যদি সেই অ্যাবিলিটিটা না রাখি, তাহলে সে কিন্তু আমাকে পে করবে না। আর আমি যদি সেই অ্যাবিলিটিটা রাখি, তাহলে 100% আমি যদি আরেকজনের থেকে বেশি বড় সমস্যার সমাধান করতে পারি, সে কিন্তু আমাকে বেশি টাকা দিয়ে আমার কাছ থেকে সমস্যাটা সমাধান করবে। বিষয়টা প্রত্যেকটা জিনিসে কিন্তু বিষয়টা এরকমই কাজ করে। মনে করেন যে আপনার গোসল করতে হবে, গোসল করার জন্য আপনার সাবান লাগবে, এটা একটা সমস্যা। এই সাবানটা আপনি এখন বাজার থেকে কিনবেন, তাই না? সাবানটা কিনলে আপনার সমস্যাটা সমাধান হবে। তাহলে অবশ্যই ওই দোকানদারকে আপনি এমনি এমনি টাকা দিচ্ছেন না, সে আপনার একটা সমস্যা সমাধান করে দিচ্ছে, এই জন্য আপনি টাকা দিচ্ছেন। তো এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে অবশ্যই আপনি আর্নিং করতে পারবেন, আর্নিং করবেন, যদি মনে করেন আমার কোনো একটা কাজ আছে,
এবার আমি তো অবশ্যই আপনাদেরকে গাইড করবো, যেরকম বললাম যে আমি প্রতি সপ্তাহে ক্লাস নেওয়ার ব্যবস্থা করবো, যেখানে আপনারা শিখতেও পারবেন, প্লাস কোনো মানে আপকামিং কোনো আপডেট থাকলে সেগুলো নিয়ে আমরা শেয়ার করব। আচ্ছা, এইবার মনে করেন কোনো একটা কাজ আমাদের এখানে আসলো। এইবার আপনি যদি ওই কাজটা পারেন পারফেক্টভাবে, আমি সবার উদ্দেশ্যে বলছি, আপনি যদি ওই কাজটা পারেন করে আপনার কাজের দ্বারা ক্লায়েন্ট স্যাটিসফাইড হলো। আচ্ছা, এখানে তাহলে কি হলো যে আমি আপনাকে কাজটা দিলাম, আপনি কাজটা করে দিলেন, ক্লায়েন্ট স্যাটিসফাইড হলো, তাহলে অবশ্যই আপনি এটার জন্য গেট পেইড হবেন। এবার আপনি যদি ওই জিনিসটা না পারেন, ওই সমস্যাটা সমাধান না করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে কিন্তু ওই কাজটা দেওয়াও হবে না। হ্যাঁ, কারণ আপনি যদি না পারেন, আপনাকে যদি কাজটা দেই, এটা কিন্তু মানে আপনারও উপকার হচ্ছে না, বরঞ্চ আমার ক্ষতি হচ্ছে। যদি দেই, দেখা যাচ্ছে যে আপনি বললেন যে ঠিক আছে আমি পারি, কিন্তু আসলে পারেন না। এইবার হয়তো চেষ্টা করবেন যে ভাই আমি পারি, আমি চেষ্টা করে দিব। তাতে কী হবে, দেখা যাচ্ছে যে প্রত্যেকটা কাজের কিন্তু একটা ডেডলাইন থাকে। আমাকে আগে বুঝতে হবে যে আপনি এক্স্যাক্টলি ওটা পারবেন কি না। তো আপনাকে মনে করেন একটা কাজ দেওয়া হলো, এই কাজটা আপনি করলেন, করার পরে দেন ওইটা হইল না কোনোভাবে, না হয়ে দেখা যাচ্ছে যে টাইমও প্রায় শেষের দিকে। এবার তখন আপনি যদি না পারেন, আমাকে তো ক্লায়েন্ট তো ম্যানেজ করতে হবে, তাই না? তাহলে ওইটা আমি করি বা অন্য কাউকে দিয়ে যদি করাতে চাই, ওটা কিন্তু ডেলিভারি করতে হবে। তাহলে কি হলো, এখানে কিন্তু আমি একটা কিন্তু বিপদের ভিতরে পড়ে গেলাম, ঠিক আছে? আর এইটা ম্যানেজ করা কিন্তু খুব কষ্টের। অনেক সময় হয় কি, এই টিমে কাজ করতে গেলে কোনো একজনকে কাজ দিলে সে যদি না পারে, মানে না পেরেও যদি বলে পারবো, তাকে দেওয়া হয়, তারপরে যদি না পারে, সেক্ষেত্রে কিন্তু ওই প্রেশারটা কিন্তু পুরোটা আমার নিজের উপরে আসবে। আমার তো করে দিতে হবে, কারণ আমার তো ক্লায়েন্ট বাঁচাইতে হবে। হ্যাঁ, তো মূলত মানে স্পেশালি আপনাকে এটা বুঝতে হবে, আপনি যদি ওই প্রবলেমটা সলভ করতে পারেন, আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে হয়তো আপনারা মানে করতে পারেন যে আপনাকে ফ্রিতে কাজ করতে হবে, বিষয়টা এমনও না। ওই যে স্যার একটা কথা বলছে যে আমি আপনাকে ইউজ করে যদি 2 টাকা ইনকাম করি, ওইটার যেটা আপনার প্রাপ্য সেটা আপনি না নিয়ে আমি কিন্তু ওই টাকাটা করব না, ঠিক আছে? আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত মানে এটা করা হয়ে যাবে, অনেক ছেলেপেলে দিয়ে কাজ করাইছে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই জিনিস নিয়ে আমার কারোর সাথে কোনো সময় হয়নি। বরঞ্চ এমন হয়েছে যে আমি কোনো মানুষকে যতদিন দিতে পারছি, ততদিন মানে কাজ দিতে পারছি, টাকা পয়সা দিতে পারছি, ততদিন আমি তার কাছে ভালো ছিলাম। যখন আর দিতে পারি নাই বা একটু সমস্যা হয়েছে, আপস অ্যান্ড ডাউনস কিন্তু থাকে, তখন আমি তাদের কাছে খারাপ হয়েছি, মানে ওই যে কাইন্ড অফ মানে স্বার্থবাদী। হ্যাঁ, তো এটা আপনাদেরকে আমি ওভারঅল যেটা বলতে চাচ্ছি, হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি যদি প্রবলেম সলভ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি আর্নিং করতে পারবেন, ঠিক আছে? আর এই যে অপরচুনিটিটা, এটা আপনাকে বুঝতে হবে আগে যে আমি কাজটা করবো, এই কাজটা যে আমাকে দিবে, এই কাজটা আমি পারবো কিনা। না পারলে এটাকে আমাকে শিখতে হবে, শিখে আমি যদি পারি, আমি কেন দিব না আপনাকে কাজ? অবশ্যই আপনি যদি জি পারেন। স্যার, আমি এই কারণে প্রশ্নটা করছি যে আমাদের তো আগে প্রপারলি শিখতে হবে, শিখার পরে দেন আমরা কাজ করব। আর এটার জন্য আপনাদের অনেক সহযোগিতা আমাদের প্রয়োজন। অবশ্যই আগে আমরা শিখি, আমাদের একটু ভালো করে শিখায় দেন, তারপরে যদি A to Z আমরা সব পারি, তাহলে আমরা আপনাদের কাজ ইজিলি করে দিতে পারবো, এটাতে আমাদের কোনো আপত্তি নাই স্যার, অবশ্যই। কিন্তু আমাদের প্রপারলি আগে শিখতে হবে স্যার। হ্যাঁ, অবশ্যই। এইটার জন্যই আমি যে বলছি না, এটার জন্যই আমি কিন্তু ওই যে এক্সট্রা মানে কমিউনিটির পাশাপাশি এক্সট্রা একটা ক্লাসের সেশন কিন্তু প্রতি সপ্তাহে রাখার চেষ্টা করছি, যেখানে আপনারা ওইখান থেকে দেখা যাচ্ছে যে একটু বেনিফিটেড হতে পারবেন। হ্যাঁ, আর মোটামুটি বিষয়টা যখন আপনারা একটা রিয়েল লাইফ কাজ করবেন, দেখা যাচ্ছে যে আমি নিজেও দেখছি কোনো একটা প্রজেক্ট আমি প্র্যাকটিস করছি, ওটাতে আমি তেমন একটা বেনিফিটেড হই না, কিন্তু যখন আমি কারোর সাথে কাজ করতেছি, কারোর একটা রিয়েল প্রজেক্ট, কোনো ক্লায়েন্টের প্রজেক্ট আমাকে দিল, আমি তাকে বললাম যে আচ্ছা আমাকে টাকা দেওয়ার দরকার নাই, তুমি জাস্ট প্রজেক্টটা আমাকে দাও, আমি একটু করে দেখব। এটাতে কী হবে, আমি কিন্তু বুঝতেছি একটা মানে ক্লায়েন্টের একটা প্রজেক্ট কীভাবে ফরম্যাট হয়। আর ওইটা যখন আমি নিজে নিজে করতেছি, তখন আমার ওই এক্সপিরিয়েন্সটা হয়ে যাচ্ছে যে নেক্সটে কোনো ওই ক্লায়েন্টের কাজ আসলে দেখা যাচ্ছে যে ওই সেম ক্লায়েন্টের কাজ আবার আসলো, এবার তাহলে ওইটা আপনি অলরেডি করছেন, করে সুন্দর মতো আমার পছন্দ হয়েছে মনে করেন। এবার আমার মনে হয় আচ্ছা উনি তো করছে এই কাজটা, উনি তো বেশ ভালোই পারছে, তাহলে এটা ওনাকে দেওয়া যায় বা এটা ওনাকে দেওয়া যায়, ঠিক আছে? বিষয়টা এরকম, আপনি যখন এই টিমের সাথে বা একটা কমিউনিটির সাথে কাজ করবেন, একজনের কাজ আরেকজনের কাজ এভাবে করতে করতে ওই এক্সপিরিয়েন্সটা কিন্তু গ্যাদার করবেন। জাস্ট প্রিমিয়ার প্রো টুল শেখায় কিন্তু ভিডিও এডিটিং না। প্রিমিয়ার প্রো টুল ওইটা আপনি 2-3 দিন দেখলেই পুরো টুল শিখে যাবেন, কিন্তু ভিডিও এডিটিং হচ্ছে আমি রিয়েল লাইফে এটা কীভাবে করতেছি, একটা ভিডিও কীভাবে মানে স্টোরি টেলিং করে আমি ভিডিওকে প্রেজেন্ট করতেছি। হ্যাঁ, এই জিনিসগুলো শেখাটা খুব ইম্পর্টেন্ট, আর এটার জন্য রিয়েল লাইফ প্রজেক্ট করার দরকার, ক্লায়েন্টের রিয়েল লাইফ যে প্রজেক্ট থাকে এই জিনিসগুলো করার দরকার। এগুলো আপনারা কমিউনিটিতে থাকেন, আমি ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করব বা দেওয়ার চেষ্টা করব।
যতটুকু সম্ভব। এটাও আমি আপনাদেরকে এইভাবে ইনশিওর করব না যে আপনারা প্রতিদিন দেখা যাচ্ছে যে কাজকর্ম পাবেন বা করবেন। এটা হয়তো যখন আপনারা দেখেন আমার কাছে এখন 3 জন বা 4 জন আছে, এখন আমি যদি আমার কাজটাকে করতে হয়, স্কেল আপ করতে হয়, আমি 3 জন 4 জনকে মিলেই কিন্তু স্কেল আপ করব, যে আমার 3 জন 4 জন যে কত কাজ হ্যান্ডেল করতে পারবে সেই কাজগুলোই আমি নিব। যখন আমার কাছে 10 জন থাকবে তখন কিন্তু আমার ভিতরে একটা সাহস আলাদা চলে আসবে যে আমার কাছে 10 জন ব্যাকআপ আছে। তার মানে আমি যদি 10 জনের ভলিউমের কাজ আমি যদি নেই, এটা করতে পারবো, কোনো সমস্যা নাই। আর এটা কিন্তু আস্তে আস্তে বিল্ড আপ হয়। এটা মূলত আপনাদের ডেডিকেটেড থাকতে হবে। আপনারা ডেডিকেটেড থাকলে ইনশাল্লাহ আপনাদের নিয়ে আমি আগে যেতে পারবো। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, ঠিক আছে? আপনারা ডেডিকেটেড না থাকলে, আপনারা আমার সাথে যদি না চলতে চান বা না চলেন, তখন কিন্তু আমার দ্বারা সম্ভব না। হ্যাঁ, আপনাদের হেল্প আমার সবসময় প্রয়োজন। আর কমিউনিকেশন করতে হবে, কমিউনিকেশন মানে ক্লিয়ার থাকতে হবে যে একটা জিনিস পারছি না কি করব, একটা জিনিস বুঝছি না কি করব, বা আমি এটা পারতেছি, দেখেন তো এরকম কোনো কাজ আছে কিনা, আমাকে দিতে পারেন কিনা, ঠিক আছে? তো এই আর কি। জি স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে বলেন। আমরা অনেক প্রায় 1 ঘন্টা মনে হয় পার হয়ে গেছে। একটু দ্রুত আপনাদের কারো প্রশ্ন থাকলে করতে পারেন। আবুল হাসান হচ্ছে সবথেকে সিনিয়র পারসন আমাদের। আবুল হাসান বলেন। স্যারের বিভাগে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমি আসলে মনোযোগ সহকারে শুনতেছিলাম স্যার, আর স্যার যেভাবে বলতেছেন আসলে আমরা এখানে আসলে প্রশ্ন করার আসলে কিছু নাই স্যার, আমরা ওনার কথা শুনে আসলে ক্লিয়ার আর কি, যে স্যার কিভাবে আমাদেরকে নিয়ে সামনে এগিয়ে যেতে যাচ্ছে স্যার। আচ্ছা, আর আমি এবং সবুজও বলছিলেন অলরেডি আর কি। আফরোজা সিয়ামকে যেটা বলি, আফরোজা সিয়াম যেটা চাচ্ছেন, আসল কথা বলতে গেলে আপনারা ভিডিও এডিটিং শিখেছেন, যেটা আপনারা যে কাজটুকু শিখেছেন না, এই কাজটুকু দিয়ে এখন আর্নিংটা আপনাদের সহসা 2-1 মাসে পসিবল না। 1 2 নম্বর হচ্ছে ভিডিও এডিটিং এর কাজগুলো হচ্ছে প্রজেক্ট বেস হয়। আপনারা যেটা করতে পারবেন, যদি কেউ তৌফিকের কাছে বাংলাদেশি কোনো ভিডিও এডিটিং এর কাজ চাই, যে এরকম আমার একটা শর্ট রিলস বানাই দেন, এই রিলেটেড আপনাদের গ্রুপে যারা ভালো পারে তাদেরকে দিয়ে করালে এই রিলেটেড কাজ করতে পারবেন। কিন্তু ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনাকে ওই যে বলেন না, লার্নিং এই লার্নিং এর মধ্যে 1 থেকে 4 মাস একদম সংসার থাকলে সংসার আছে, এটা হচ্ছে প্রথম সংসার, ওটা হচ্ছে দ্বিতীয় সংসার। হাজবেন্ডকে বলেই নিবেন যে তোমারটা হচ্ছে দ্বিতীয় সংসার, আর ভিডিও এডিটিং এর যে কাজ সেটা প্রথম সংসার। আর তাদের গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ডকে বলে দিবেন যে এটা হচ্ছে আমার ফার্স্ট প্রেম আর তুমি আমার সেকেন্ড প্রেম। আমি যদি আমার ফার্স্ট প্রেমকে যদি জয়লাভ করতে পারি, তোমার মাও আমাকে হচ্ছে বিয়ের সাথে দিতে বাধ্য থাকবে, আর না হলে তোমার মা তো দূরে থাকলেও আমাকে বিয়ে দিবে। এরকম করে যদি 4 মাস লেগে থাকেন, আমার বিশ্বাস আপনারা ভালো কিছু করবেন। টাকা পয়সার বিষয় নিয়ে আর কিছু আলোচনা নাই এখন, শুধু এই আলোচনাটা খুব কম রাখ। আপনারা শুধু আপনাদের স্যার বলেন, ভাই বলেন। হ্যাঁ, আমি এটা ক্লিয়ার করতে চাই, আমাকে স্যার বলার কিছু নাই, আমি আপনাদের সবার ছোট ভাই, ঠিক আছে? যাই তো বললো ভাই বলেন, এই ভাই বলে ভাইয়ের কাছ থেকে একদম নিজের ভাই যেরকম করে দাবি আদায় করে, ওরকম করে দাবি আদায় করে বললাম, ভাই আমাকে সপ্তাহে 2 দিন দেখাবেন, ওইভাবে একটু যেভাবে ফ্রি থাকে ওইভাবে শেখেন। আমার বিশ্বাস 4 মাসের ভিতরে আপনাদের দ্বারা সে কাজ করতে পারলে আর্নিংটা হবে। আর আপনাদের যে গ্রাফিক্সের কথা বললেন না সিয়াম, ওই যে এই লার্নিং এর কোর্স করলাম, তারপরে যুবতী কোর্স করলাম, এরকম অনেক কোর্স পাবে। ওটা শুধু কোর্স, তাদের আউটলাইন আছে, আউটলাইন গুলো তারা শেষ করবে, এটা দিয়ে শেষ। আর এখন যেটা হচ্ছে, এটা হচ্ছে রিয়েল লাইফ প্রজেক্ট। আমি আমার ক্লায়েন্টের সাথে কাজ করছি, তৌফিক বলবে যে আজকে এই কাজটা পেলাম, এই কাজটা কিভাবে করবো আসলে দেখা। এরপরে এখান থেকে সবুজ বা আবুল হাসান বলো, স্যার এই কাজটা ভাইয়া আমি এই কাজটা তো পারি, ঠিক আছে আপনি করেন তো দেখি, ঠিক আছে হয় কিনা। তো দেখছি তৌফিক হ্যাঁ যেটুকু চাচ্ছে হয়ে গেল, ঠিক আছে এইটুকু আপনি করেন। এইভাবে 3-4 জন মিলে প্রজেক্টটা সম্পূর্ণ হয়ে গেল, লাস্টে আপনাদের দ্বারা সে কাজ করবে। বুঝতে পেরেছি বিষয়টা? আবুল হাসান স্যার সরি, আপনার কথার মাঝে ইন্টারফেয়ার করলাম। ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট, স্যার আমাদের মানে প্রপারলি কাজটা কমপ্লিট করার জন্য যেটুকু শেখানোর দরকার, ভাই এইটুকু জন্য আমাদের জন্য একটু করে। আরে ভাই ওইটুকু না শেখাইলে তো ভাইয়া হয় নাই। ভাইয়া কেন শেখাচ্ছে বলে নাই? প্রথমেই তো বলছে ভাইয়া শেখাচ্ছে, ভাইয়ার কাজে আপনারা সাপোর্ট দিবেন, ভাইয়ারও যাতে আর্নিংটা আরো বেশি বেশি ভাইয়া কাজ পায়, এই কাজ থেকে আপনাকে দিতে পারে, এবং ভাইয়ারও হবে আপনারও হবে। ভাইয়া কেন আপনাদের সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় কাজ করার থেকেও সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ধৈর্য। আপনার যদি ধৈর্য না থাকে আপনি কিন্তু পারবেন না। হ্যাঁ, আরেকটা অপশন আমি আপনাদের দিয়ে দিতে পারি, ঠিক আছে? বিশেষ করে যে ভিডিও এডিটিং ক্রিয়েটিভ কাজে এসে আপনাকে মানে ধৈর্য তো থাকতেই হবে। আর যদি আপনার কুইক মানির দরকার হয়, কুইক মানি, এটাও আমি ক্লিয়ার করে দিই, কুইক মানির যদি দরকার হয় তাহলে আমার মনে হয় যে ডিজিটাল মার্কেটিং সেক্টরটা খুবই ভালো।
কুইক মানির জন্য, কারণ ডিজিটাল মার্কেটিংয়ে কুইকলি আর্ন করা যায়। যেমন এসিও বলেন, এই করেন, এসিও আমি করছি, আমার ওয়াইফ অবশ্য ওই সেক্টরে আর কি। তো ওই সেক্টরটাতে আর্নিং করাটা তাড়াতাড়ি হয়। দেখা যাচ্ছে যে আপনি এক সপ্তাহে একটা কাজ দেখলেন, দেখে কাজ করা শুরু করলেন, আপনি কিন্তু আর্নিংও করতে পারবেন। কিন্তু যদি এই যে লাইনে আসছেন, এই লাইনে কিন্তু একটু সময় দিতে হয়, এটা মাথায় রাখতে হবে, ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? জি স্যার। টাকা আপনি ইনকাম করবেন 100% আমি এটা দিব, যদি আপনার সেই ডেডিকেশন, ধৈর্য বা ওই জিনিসটা থাকে, ঠিক আছে? ইনশাআল্লাহ হবে স্যার, দোয়া করেন। ইনশাআল্লাহ। আচ্ছা আবুল হাসান বলেন, আর আমরা 2টা প্রশ্ন নিব, দিয়ে শেষ করব। আবুল হাসান কিছু বলবো? জি স্যার, বলতে চাচ্ছিলাম যে আসলে আমরা তো কেবল আজকের প্রথম বসলাম আর কি, আসলে আমরা কতটুকু জানি, আমরা সামনে আমরা কি কাজ করবো স্যার তো সেটা এখনো জানে না। তো আমাদেরকে আসলে উনি দেখুক ওরা কতটুকু কাজ করতে পারে, আমাদের দিয়ে যদি উনি ইনকাম করতে পারেন আর কি, তো আমার তো মনে হয় উনি আমাদেরকে নিরাশ করবেন না। এই জন্য আমার হচ্ছে যে আমরা আসলে আগেই ওয়ারিড না হয়ে আমরা স্যারের সাথে কাজ করতে থাকি, আমরা আমাদের যে দক্ষতাগুলো আমরা প্রকাশ করি, আমরা দেখি, চেষ্টা করি, যদি আমরা দেখাতে পারি তাহলে নিশ্চয়ই স্যার আমাদের বিষয়টা বিবেচনা করবেন। আমার যদি ওনার ইনকাম হয় তাহলে অবশ্যই উনি আমাদের বিষয়ে বিবেচনা করবেন। অবশ্যই। আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করি, মানে এটা আমার হঠাৎ করে মনে পড়লো, সেটা হচ্ছে যে এখানে বিষয়টা এমনও না যে যদি আপনারা এই টিমে থাকেন বা এই কমিউনিটির সাথে থাকেন আপনারা লকড হয়ে গেলেন, বিষয়টা কিন্তু এরকম না। মনে করেন যে আপনাকে অন্য কোনো একটা মানুষের কোনো কাজের অফার করলো, আপনি সেটাও করবেন, ঠিক আছে? তাহলে কি হবে, এটা আমি দেখেন এই ক্যাশ ফ্লোর একটা বিষয় আছে, এটা আমি খুব ভালো করে বুঝি। আমি একটা পুরুষ মানুষ, আমার সংসার চালানো লাগে, সংসার চালাইতে হলে কিন্তু টাকা লাগে। যারা পুরুষ মানুষ তারা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝবেন। তো এখানে যদি কেউ মনে করেন যে না এখানে থাকলে তো আমি অন্য কোথাও কাজ করতে পারবো না বা এরকম, আমি আপনাদের বলবো, বরং আমি আপনাদের আরও করে দিব যে আপনারা চাইলে অন্য কোথাও, দেখা যাচ্ছে কোনো একজন একটা কাজের অফার করলো, ওকে ফাইন, ওটা করতে পারেন, ঠিক আছে? তবে এই যে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেহেতু আমরা এখানে একটা কমিউনিটি আকারে আগাচ্ছি, আপনার প্রায়োরিটিটা থাকতে হবে এখানে বেশি। যে দেখা যাচ্ছে এখানে একটা কাজ আছে, আপনি এটা করতেছেন, এটা বাদ দিয়ে যদি অন্য কাজটা আবার নেন, এটা একটু অন্যরকম হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে আমি আবার বিপদে পড়ে যাব, ঠিক আছে? তো এই জন্যে আপনারা ওপেনলি ফ্রিলি অন্য কোথাও যদি কেউ কাজ দেয় ওখান থেকেও কাজ করতে পারবেন, কিন্তু এটা মানে মাথায় একটু এভাবে রাখতে হবে যে আমাকে এটা আগে ফুলফিল করতে হবে, ঠিক আছে? মানে এটা আমি কেন বলছি, যাতে আপনাদের এই যে ক্যাশ ফ্লোর যে চিন্তাটা, এইটা যাতে ঠিক থাকে, হ্যাঁ? আর যদি কোনো এক সময় যদি আমরা এটাকে আরও বড় করতে পারি, যখন আমি দেখবো যে আমার 10 জন স্টেবল একটা মানুষ আছে যে যাদের দিয়ে আমি অলরেডি কাজ করাইছি, এদের দিয়ে আমি কোনো একটা প্রজেক্ট নিয়ে আসলে করাতে পারবো, এই যে স্টেবল যখন সিচুয়েশন চলে আসবে, যখন কাজ আমি আরও বেশি আনতে পারবো, তখন তো অবশ্যই আপনাদের হয়তো এমনও হতে পারে যে আপনারা অন্য কোথাও কাজ করার সুযোগ পাচ্ছেন না, ঠিক আছে? আমি জাস্ট এই জিনিসটা বলছি যাতে আপনাদের এই ক্যাশ ফ্লোটা ঠিক থাকে, ওকে? তাহলে আমরা মোটামুটি যেটা বলেছে হাসান সেটাই হচ্ছে কথা, যে আমরা অ্যাটলিস্ট একটা মাস আমরা কাজগুলো শিখি, আমাদের যে দক্ষতাটা আছে সেই দক্ষতাটা উপস্থাপন করি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাই একটা কথা বলি যে সবাই কিন্তু চেষ্টা করে, চেষ্টা কারো যে তৌফিক বললো যে অনেকদিন 2016 সাল থেকে প্রায় 19 সালে গিয়ে প্রথম আর্নিং হয়েছে, বা ওই সময় গিয়ে তার একটু একটু আর্ন হয়েছে, 21 পরে থেকে আবার 23 পরে থেকে বেশি আর্ন হয়েছে, এরকম উত্থান পতন থাকবে। আমাদের উত্থান পতন ছিল, আমরা এখনো কিছু শুরুই করিনি। প্রথমেই যদি একটু নেগেটিভ ভাবি তাহলে হবে না, অলওয়েজ পজিটিভ ভাববেন, পজিটিভ ভাবলে ভালো কিছু করতে পারবো আমরা। আর আজকে তৌফিককে ধন্যবাদ জানাবো যে আমাদেরকে সময় দিয়েছে, আরো ধন্যবাদ জানাবো তৌফিকের সাথে যারা ছিল, আমি সবাইকে চিনিও না, অনেকক্ষণ আমাদের কথা শুনেছে মন দিয়ে, আমার ছোট ভাই সবাই, আমি তাদের কাছে আশা করব। তৌফিককে বললাম পরশুদিনও অনেকক্ষণ গল্প করলাম না রাতে, অনেকদিন পরে অনেকক্ষণ গল্প করে। তৌফিকের সাথে আমিও একটা প্ল্যান করেছি, যারা রাজশাহী বাহিনী আছে, ঈদের পরে আমি আর তৌফিক আসতেছি বাইকে, তৌফিকের বাইকে আমি রাজশাহীতে আসতেছি, সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার আসেন। ওরা রাজশাহীতে আম আর লিচু কিনতে যাবো। আমি স্যার ওর ভাই আছে স্যার? স্যার আমি একাই মনে আছি স্যার। জি স্যার। আচ্ছা স্যার রাজশাহী আমার খুবই আমি সমস্যা নাই স্যার, আসেন। আমার খুবই পছন্দের জায়গা, তো আমি প্রায় সুযোগ পাইলেই আমি রাজশাহী চলে যাই, জাস্ট ওই মানে শহরে আসবেন স্যার। স্যার আসবেন স্যার, অবশ্যই থাকার ব্যবস্থা আছে স্যার, থাকার ব্যবস্থা করতে পারবো। আর আমি স্যার আছি, সর্বক্ষণে থাকতে পারবো আপনাদের পাশে ইনশাআল্লাহ, সময় দেব স্যার। ইনশাআল্লাহ দেখা হবে। স্যার আমাদের টোটাল ক্লাস কয়টা হবে? এটা কোনো ক্লাস না আপু, এটা হচ্ছে কোনো ক্লাস না, এটা হচ্ছে একটা কমিউনিটি। এই কমিউনিটির কাজ হচ্ছে আমি যা পারি সেটা ফোকাস করা, মানে দেখানো অন্যকে, আর অন্যরা যা পারে সেটা আমরা শেখা, কোলাবোরেশনের মাধ্যমে
এখানে হ্যাঁ। আরেকটা জিনিস একটু ক্লিয়ার করতে হবে, মানে এই যে আমরা কি করব এখানে, এইটা বোঝার জন্য কিছুদিন এখানে এসে দেখতে হবে, তা বুঝছেন? তো অবশ্যই। তাছাড়া ওই যে অনেকে চিন্তা করছে এখানে কি ক্লাস হবে না কি হবে, মানে আসলে অ্যাকচুয়ালি এখানে কি হবে এইটা দেখার জন্য কিছুদিন এসে বুঝতে হবে, দেখতে হবে যে কি কি হচ্ছে, কেমনে কি আচ্ছা, হচ্ছে। তার আগে আর প্রশ্ন না করে আমরা 1 মাস তৌফিকের সাথে থাকি, আমাকেও একটু করে তৌফিক, আমিও থাকবো, জি, আমিও ইনশাআল্লাহ। তোমার আচ্ছা, শিষ্য আমি হতে ওই যে লিংক দিয়ে দিয়েছি, সবাই কি ওইখানে জয়েন রিকোয়েস্ট দিয়েছে? কারণ জি আপনাদের স্যার, সবার জয়েন কন্টাক্ট তো আমার কাছে নাই, কারণ আমি আপনাদের কাছে আলাদা করে কিন্তু ওই গ্রুপের লিংক শেয়ার করতে পারবো না। সেক্ষেত্রে আপনাদেরকে এখানেই এই মানে মিটের যে চ্যাট লিস্ট আছে এখানে আমি দিয়েছি, ওখান থেকে জয়েন করতে হবে। হ্যাঁ আমরা অনেকে জয়েন করেছি এখন হ্যাঁ অনেকেই দেখতেছি এখানে। স্যার দিয়েছি, জয়েন্ট দিয়েছি স্যার। আচ্ছা, আমি একে একে হচ্ছে ইয়ে করতেছি, অ্যাকসেপ্ট করতেছি। আপনারা একটু দেখেন যে কারা কারা জয়েন হতে পারছেন। স্যার টপিক স্টুডিও টিম এটাই? হ্যাঁ জি স্যার, জয়েন রিকোয়েস্ট পাঠাইছি স্যার। আচ্ছা, আমি একটা মেসেজ দিই, দেখেন কার কার কাছে গেল আর কার কার কাছে গেল না। আমি হ্যালো মেসেজ দিয়েছি, কার কার কাছে গেছে? জি স্যার, পাইছি স্যার। আচ্ছা, যারা পান নাই তাদের জয়েন করতে হবে এখনো, ঠিক আছে? এরপরে কিন্তু মানে এই ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আপনাদের কাছে এই লিংকটা আর পৌঁছাতে পারবো না, কারণ আপনাদের কারো স্যার আমিও পাইছি। হ্যাঁ ওকে, ঠিক আছে। তাহলে এই গ্রুপে আপনারা, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা সবাই স্যার একটু পাইছি, active আমিও থাকবেন, পেয়েছি। ঠিক আছে? ঠিক আছে, আজকে আর আমরা হচ্ছে আগাবো না, এরপরে আমরা আবারও কোনো একদিন আপনাদের সাথে বসবো। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, সবার সুস্বাস্থ্য কামনা করছি, প্লাস তৌফিকও সামনে নিয়ে যাও এদেরকে, একটু দোয়া করে অনেক বড় হবে ইনশাআল্লাহ। আর অবশ্যই সবাই দোয়া করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে হেল্প করতে পারি, জি স্যার, অবশ্যই। ঠিক আছে? কারণ এটা খুবই দরকার, খুবই জরুরি। ঠিক আছে, আজকে আমরা আমাদের দোকানটা বন্ধ করতে পারি, তাই না? আমাদের দোকানে প্রোডাকশন। হ্যাঁ ঠিক সেটাই। আছে, ঠিক আছে, ভালো থাকবো সবাই, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আচ্ছা, খোদা হাফেজ। একজনের মেবি একটু সমস্যা হয়েছে। একজন মেসেজ দিয়েছে, হয় না আপনারা স্যার আমাদের যে মাল্টিমিডিয়া গ্রুপ আছে এইখানে দিয়ে দিয়েছি কিনা, সমস্যা নেই, অ্যাড হয়ে যাবে আচ্ছা, সব। তাহলে ঠিক আছে, ওকে। আচ্ছা, জয়েন করেন এখন, এই গ্রুপে থাকবেন আপনারা প্রতিনিয়ত। আপনাদের আমি একটা অ্যাসাইনমেন্ট দিলাম তৌফিককে, আপনাদের কাজগুলো, করা কাজগুলো তৌফিকের কাছে একদিন করে একটু দেন, ও দেখুক আপনার সম্পর্কে, তাহলে ভালো হবে। ঠিক আছে, নিজে যেগুলো যে কাজগুলো প্রজেক্টগুলো করেছি সবগুলো একটু করে দিবেন যে স্যার আমি বা ভাইয়া এটা করেছি, আপনি দেখে দিন, ও দেখে আপনাকে মন্তব্য করে যে কেমন হয়েছে বা কোন জায়গায় কারেক্ট আছে। ঠিক আছে, সকলে ভালো থাকবে, আমার আবার একটা মিটিং আছে আজকে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে, খোদা হাফেজ। ওকে, ঠিক আছে তৌফিক ভাই, জি। থ্যাংক ইউ ভাই। ওকে স্যার, আসসালামু আলাইকুম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। ওকে স্যার, আল্লাহ হাফেজ ভাইয়া।